হ্যালো, কি অবস্থা সবার? লায়নুত মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা সামার 25 এর ফাইনালে আসা ওয়েব প্রোগ্রামিং এর যে কোয়েশ্চন, সেটার কোয়েশ্চন নাম্বার 3 এর সলিউশন করব। ওকে, সো আমরা মূলত দেখবো যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে কোয়েশ্চন 3 এর সলিউশন করতে পারি। তো আমরা উম, আমরা শুরু করে দেই। তো এখানে আমরা দেখি কি চাইছে কোয়েশ্চন থ্রিতে। যেটা চাইছে সেটা হলো কি, এখানে বলছে ক্রিয়েট আ ডাটাবেস নেমড সুন্দরবন এন্ড আ টেবিল নেমড সেলস ডাটা উইথ দ্য ফলোয়িং স্ট্রাকচারস এন্ড ভ্যালুস। তার মানে আমাদের এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলছে এই নাম দিয়ে। ডাটাবেসের নাম আমাদের অবশ্যই এটা দেওয়া লাগবে, তারপর টেবিলের নাম আমাদের এটা দেওয়া লাগবে, এবং আমাদের বলছে যে উইথ দ্য ফলোয়িং স্ট্রাকচারস এন্ড ভ্যালুস। তারপরে আমাদের এই যে কলাম এইটা দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে, এরকম মানে এই যে যে কলামগুলো আছে সবগুলো আমাদের দেওয়া লাগবে। তারপর প্রত্যেকটা রতে যে ডাটাগুলো আছে সেগুলোও আমাদের কি করা লাগবে, ইনসার্ট করা লাগবে ওখানে আমার ডাটাবেজে দেয়া, মানে ডাটাবেজের ওই টেবিলে আমার মূলত ইনসার্ট করতে হবে। আচ্ছা, তো এই কাজগুলো আমরা ফার্স্টে করব। তারপরে এখানে কি চাইছে আমরা একটু দেখি। তারপরে বলছে নাও ডু দ্য ফলোয়িং রাইট ফুল পিএইচপি মাই সিকুয়েল কোড। আচ্ছা, তারপরে আমাদের এখানে কোড লিখতে বলছে। এখানে কি বলছে, তো এই যে কাজ করা, এই যে ডাটাবেজের যে কাজটা, এটা আমরা ম্যানুয়ালি করে ফেলতে পারি আমাদের পিএইচপি মাই অ্যাডমিন থেকে, অথবা কেউ যদি চায় সেই ক্ষেত্রে মানে আলটিমেটলি আমাদের যে কোড আছে সেই কোডের মাধ্যমে কিন্তু করতে পারে। তো আমরা এই কাজটা ম্যানুয়ালি করে ফেলবো, ঠিক আছে, এবং খুব অল্প সময় নিব এটা করতে। আমাদের মানে আমরা যাতে খুব বেশি সময় না লাগে সেদিকে আমরা খেয়াল রাখবো। আর আমাদের মেইন ফোকাস থাকবে এই কোয়েশ্চেনগুলোর সলিউশন করা। তো এখানে এক নাম্বার কোয়েশ্চেনে কি চাইছে, এক নাম্বার কোয়েশ্চেনে যে জিনিসটা চাইছে সেটা হলো গিয়ে ডিসপ্লে দ্য টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি ফ্রম দ্য ডাটাবেস। আচ্ছা, তার মানে এখানে আমাদের একটা জিনিস ডিসপ্লে করতে বলছে, তার মানে জাস্ট হলো গিয়ে শো করতে বলছে, দেখাইতে বলছে। কি দেখাইতে বলছে? দ্য টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি। তার মানে এই যে আমাদের এখানে দেখতেছে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির নাম কি, ইলেকট্রনিক্স, এটার নাম ইলেকট্রনিক্স। আচ্ছা, তারপরে এই ক্যাটাগরির নাম হলো ফার্নিচার, এই ক্যাটাগরির নামও ফার্নিচার। আচ্ছা, তারপরে এখানে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ। তার মানে এখানে আমাদের ক্যাটাগরি আছে কয়টা, তিনটা ক্যাটাগরি, তাই তো। তো আমাদের পার ক্যাটাগরিতে টোটাল রেভিনিউটা এখানে আমাদের ডিসপ্লে করতে বলছে। তার মানে এই ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে আমরা ডিসপ্লে করব কত, এইটা আর এইটা, এই দুইটা যোগ করার পর আমরা যে ভ্যালুটা পাবো ওইটাই তো আমাদের ইলেকট্রনিক্স ক্যাটাগরির আমাদের ইয়ের ভ্যালু, তাই তো, ইলেকট্রনিক্স ক্যাটাগরির আমাদের টোটাল রেভিনিউ। সো এইটা আমরা এইভাবে করতে পারি। তারপর হলো ফার্নিচারের জন্য আমরা কি দেখাবো, এইটার সাথে এইটা, এই যে ফার্নিচারের এই দুইটা যোগ দিয়ে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই আমরা মূলত শো করব। তারপর অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে আমরা মূলত এই দুইটা যোগ দিয়ে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আমরা অ্যাক্সেসরিজ এর জন্য দেখাবো। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 1 গেল। তারপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যে জিনিসটা বলছে সেটা করবো। তো আমরা এখন ডিরেক্ট কোয়েশ্চেন 2 না দেখে, 3 না দেখে, 4 না দেখে আমরা মূলত যে কাজটা করি সেটা হলো আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝছি সেই জিনিসটা আমরা করে ফেলি। তারপর আমরা কোয়েশ্চেন 1 এর সলভ করে ফেলি, তারপরে আমরা আসি হচ্ছে গিয়ে কোয়েশ্চেন 2 তে। তো যখন কোয়েশ্চেন 2 তে আসবো তখন আমি আবার ব্রিফলি সেই কোয়েশ্চেন 2টা ডেসক্রাইব করবো, সমস্যা নেই। সো আমাদের এখন টার্গেট হচ্ছে কি কোয়েশ্চেন 1 এর সলিউশন করে ফেলা। তো আমি এগুলো একটু মুছে দেই। ওকে, সো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো কোয়েশ্চেন 1 এর সলিউশন করে ফেলা। তো আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা আমাদের সি এর মধ্যে যেহেতু জ্যাম্প আছে, সো সি তে গেলাম, সি ডিরেক্টরি, তারপর জ্যাম্পের মধ্যে গেলাম, তারপর এইচটিডক্স কোন জায়গায় আছে, এই যে এইচটিডক্স এর মধ্যে গেলাম। তারপরে আমরা যেটা করব সেটা হলো কি, এখানে আমাদের একটা ফাইল ক্রিয়েট করে ফেলতে পারি, তাই তো। সো আমরা এখানে এইটা দিয়ে দেই, দিয়ে আমরা মূলত টোটালটা সিলেক্ট করে আমরা মূলত এটার নাম দেই হচ্ছে গিয়ে, এটা যেহেতু সামার 25 এর কোয়েশ্চেন 3 এর সলিউশন করতেছি, তাই তো। তো আমি জাস্ট নাম দিয়ে দিই সামার 25। তারপরে হচ্ছে গিয়ে আনসার কত, কোয়েশ্চন 3 আনসার, এইভাবে নাম দিয়ে দিই, ডট পিএইচপি দিলাম। ওকে, আচ্ছা, তো এটা দিয়ে আমি সেভ, এখানে আমার ওয়ার্নিং দিচ্ছে, আমি ইয়েস দিলাম। সো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো এটাকে আমি ভিএস কোডে, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিই। সো ওপেন করে নিলাম। আচ্ছা, তো আমাদের এই যে সামার 25 কোয়েশ্চেন 3 আনসার এটা ওপেন হয়ে গেছে।
তো এইটা আমি লোকাল হোস্ট যদি এক্ষেত্রে জাস্ট লোকাল হোস্ট যদি দেই সেক্ষেত্রে দেখো আমাদের অ্যাক্সেস করতে পারতেছি না। তো আমি জাস্ট লোকাল হোস্ট ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি না। কারণ কি? কারণ আমাদের জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা সেটা আমরা মূলত সেখানে গিয়ে আমাদের অ্যাপাচি তার স্টার্ট করে নেই। সো আমরা যেটা করব অ্যাপাচিটা স্টার্ট করে নেব। সো অ্যাপাচিটা স্টার্ট করে নিলে আমরা দেখবো যে আমাদের লোকাল হোস্ট কাজ করতেছে। তো কিন্তু আমাদের লোকাল হোস্ট কাজ করলেও আমরা একটা জিনিস খেয়াল করবো, যেখানে এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, তাই তো? সো আমরা এই পিএইচপি মাই অ্যাডমিনে যদি যাইতে চাই সেক্ষেত্রে দেখো আমরা পারতেছি না। তো এখানে এরর শো করতেছে। আচ্ছা, সো আমরা যেটা করবো, আমরা মাই সিকুয়েল এটাও স্টার্ট করে নিব। সো আমাদের অ্যাপাচি স্টার্ট করা আছে, মাই সিকুয়েল স্টার্ট করা আছে এবং এই দুইটা দেখতেছি গ্রিন আছে। সো এটার কাজ শেষ, এটা আমি মিনিমাইজ করে দিই। এখন আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই আমি দেখবো যে এখানে আমরা আসতে পারতেছি। আচ্ছা, তো এখন আমাদের কোয়েশনে কি বলছে, আমরা প্রথমে আমাদের ডাটাবেজের কাজটা করে ফেলি, তারপর আমরা মূলত এখানে আসতেছি। তো এটাকে আমি করি। এখানে আমার যেটা বলছে সেটা হলো গিয়ে ক্রিয়েট এ ডাটাবেজ নেমড সুন্দরবন, তার মানে এই নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, তাই তো? সো আমি এটাকে একটু কপি করে নেই, কপি করলাম। এখন আমার এখানে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে নিউতে ক্লিক করব, তারপরে এই যে ডাটাবেজ নামের মধ্যে এখানে ডাটাবেজের নামটা দিব, তারপরে আমি ক্রিয়েটই দিয়ে দিব। সো এখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এই যে সুন্দরবন নামের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি বলছে, আমাদের একটা এন্ড আর টেবিল নেম সেলস ডাটা, তার মানে সেলস ডাটা নামের একটা টেবিল আমার ক্রিয়েট করতে হবে, তাই তো? তো আমি এই সেলস ডাটাকে কপি করে নিলাম, তারপরে এই যে টেবিল নামের এখানে সেলস ডাটা দিলাম, তারপরে এখানে আমাদের এই ডাটাগুলো অবশ্যই রাখতে হবে, তাই তো? আচ্ছা, তো এখানে মূলত আমাদের এই টেবিলের ক্ষেত্রে নাম এখানে কি দেখাচ্ছে, নাম্বার অফ কলামস দেখাচ্ছে, তার মানে এই টেবিলে আমরা কতটা কলাম চাচ্ছি সেই জিনিসটা এখানে দিতে হয়, তাই তো? তো আমরা দেখে ফেলি এই টেবিলের কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে এখানে আমরা কত দিতে হবে, 6 দিতে হবে, তাই তো? সো 6 দিয়ে দিলাম। তো আমি দিলাম, দেখতেছি আমার টেবিল নাম ঠিকঠাক দিছি, নাম্বার অফ কলাম ঠিকঠাক দিছি। আমি কি করব, এখন ক্রিয়েটে ক্লিক করলাম। সো আমার দেখতেছি সবকিছু ক্রিয়েট হয়ে গেছে এবং প্রত্যেকটা কলামের জন্য আমার এখানে নাম দিতে হবে, টাইপ দিতে হবে, আমাদের যে জিনিসগুলো দেওয়া দরকার ওইগুলো আমাদের দিতে হবে। ওকে, সো আমরা একটু দিয়ে দিই, আমরা দেখি প্রথম আমার প্রত্যেকটা কলামের আমাদের নাম দিতে হবে, তাই তো? সো এখানে আমি কি করব, আমি সিম্পলি এখান থেকে কপি করলাম, প্রথমটা হলো কি সেলস আইডি দিলাম, তারপরে এটাকে কপি করলাম, প্রোডাক্ট নেম দিলাম, তারপরে এখানে আমি একটু খেয়াল করি সেলস আইডিতে এখানে আমার কি আছে, ইন্টিজার আছে, তাই তো? ইন্টিজার ভ্যালু। সো আমরা কি করব, সেলস আইডিতে ইন্টিজার রাখলাম। প্রোডাক্ট নেমের মধ্যে এখানে কি আছে, একটা স্ট্রিং ভ্যালু আছে। সো এখানে আমরা যেটা করব সেটা হলো কি প্রোডাক্ট নেমের এখানে এসে আমরা বার ক্যারেক্টার দিয়ে দিব। আচ্ছা, তো এই টাইপগুলো আমরা পরে দিতেছি, আমরা প্রথমে আমাদের নামগুলা ঠিক করে ফেলি। তারপর ক্যাটাগরি আইডি কপি করলাম, পেস্ট করলাম, তারপরে ক্যাটাগরি নেম কপি করলাম, পেস্ট করলাম, তারপরে কোয়ান্টিটি কপি করলাম, পেস্ট, তারপরে রেভিনিউ কপি পেস্ট, কন্ট্রোল ভি। ওকে, সো আমরা এই নামগুলো আমাদের দিয়ে দিলাম। তো এখন আমরা দেখি আমাদের সেলস আইডি এটা হলো ইন্টিজার, সো ইন্টিজার রাখলাম, তারপরে এটা হলো গিয়ে স্ট্রিংস অফ বার ক্যারেক্টার দিলাম এবং এখানে আমাদের লেন দিয়ে দিতে হয়, তো এটা আমরা পরে দিচ্ছি। তারপরে হচ্ছে কি এখানে ক্যাটাগরি আইডি এটা দেখতেছি আমাদের কি, আমাদের ইন্টিজার, সো এটাও ইন্টিজার দিয়ে দিলাম। তারপরে ক্যাটাগরি নেম এখানে আমার বার ক্যারেক্টার দিয়ে দিব আমরা, সো এটা দিয়ে দিলাম যেহেতু স্ট্রিং আছে। তারপরে কোয়ান্টিটি এখানে হলো গিয়ে আমার ইন্টিজার, সো আমি এখানে ইন্টিজার দেয়া আছে, বাই ডিফল্ট ইন্টিজার দেয়া থাকে, সো এটা দেয়া আছে, সমস্যা নাই। তারপর রেভিনিউ এখানে মূলত আমার দেখতেছি ইন্টিজার আছে, বাট এখানে রেভিনিউ তো ফ্লোট হইতে পারে, তাই তো? সো আমি জাস্ট সিম্পলি জাস্ট এমনি ফ্লোট দিয়ে দিই আমার ইয়ের জন্য, সো আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে বার ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদের মূলত লেন্থটা দিতে হয় যে কত লেন্থের হতে পারে। সো এখানে আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমরা সবগুলোর ক্ষেত্রে 50 দিয়ে দিই, যেহেতু এখানে কোয়েশ্চনে কিছু বলে নাই, সো আমি জাস্ট হলো গিয়ে এখানে 50 দিয়ে দিই। আচ্ছা, তো এখানে এটার ক্ষেত্রে দিলাম, এটার ক্ষেত্রে দিলাম। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের সেলস আইডিটা দেখতেছি 1 2 3 4 5 6। সো এটা যদি আমি যদি ইনসার্ট না করি সেক্ষেত্রে এটা যাতে অটোমেটিক বাড়ে সেই জন্য আমি জাস্ট হলো গিয়ে এই যে অটো ইনক্রিমেন্ট এখানে এটাকে জাস্ট হলো গিয়ে ক্লিক করে দিব। কিসের জন্য, এই সেলস আইডি এর জন্য, ঠিক আছে? অটো ইনক্রিমেন্ট এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম। আচ্ছা, তো আমার সব কাজ শেষ। এখানে আমি কি করছি, এখানে আমি যেটা করছিলাম প্রথমে শুরুতে আমরা ডাটাবেস ক্রিয়েট করছি, আমার যে নামটা দিয়েছে ওই নাম দিয়ে, তারপর ডাটাবেস ক্রিয়েট করার পর আমরা মূলত টেবিলের নাম দিছি, এখানে যে নামটা বলছে সেই নাম,
তারপরে আমরা খেয়াল করছি যে আমাদের এই টেবিলে কয়টা কলাম আছে, ওই কলামটা আমরা দিছি। তারপরে ওইটা দিয়ে আমরা মূলত এন্টার চাপ দিছিলাম, এন্টার চাপ দেওয়ার পরে এই ইন্টারফেসটা আসছিল। তো তারপর যে কয়টা কলাম দিছি, এখানে আমরা 6টা কলাম দিছিলাম, তো 6টা আমাদের ফিল্ড আসছে। তো প্রত্যেকটা কলামের যে নামগুলো আছে এগুলো জাস্ট আমরা এখান থেকে কপি করে এখানে বসাইছি। তারপর প্রত্যেকটা কলামের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে ওইগুলোর দিকে খেয়াল করে আমরা দেখলাম যে কোনটার কি টাইপের ভ্যালু দেওয়া আছে, ওই টাইপগুলো আমরা এখানে বসাইছি। তারপর যদি এখানে বার ক্যারেক্টার থাকে ওই ক্ষেত্রে আমরা লেন্থটা এখানে বসাইছি, তাই তো। তারপর এখানে আমরা যদি কোনো কিছু অটো ইনক্রিমেন্ট দিতে চাই, যেমন সেল সাইডের কাছে দেখতেছে 1 2 3 এরকম বাড়তেছে, তো আমরা চাইলে এটাকে অটো ইনক্রিমেন্ট দিতে পারি, এটা না দিলেও খুব মেজর ইস্যু না। সো আমরা সেল সাইডের এখানে কি করে দিলাম, অটো ইনক্রিমেন্ট করে দিলাম। সো আমাদের সব কাজ ডান। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, করার পরে এখানে দেখতেছি আমাদের এখানে সেভ আছে। সো আমি এখানে সেভে ক্লিক করব। সো সেভে ক্লিক করার পর দেখতেছি আমাদের সবকিছু কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। তো এখানে স্ট্রাকচারে শো করতেছে আমাদের যে কলামের যে নামটা, সেই নামগুলো এখানে দেখাচ্ছে, তারপর টাইপগুলো দেখাচ্ছে, তারপর হচ্ছে কি আমাদের এখানে মানে অটো ইনক্রিমেন্ট থাকলে সেই জিনিসটা দেখাচ্ছে। তো সবকিছু আমরা মূলত এখানে দেখতে পারতেছি। আচ্ছা, তো দেখতেছি এখানে কয়টা কলাম আছে, 6টা কলাম, এই যে 1 2 3 4 5 6। আচ্ছা, তো সবকিছু আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম, আমরা এখানে দেখতেছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু কতটুকু কাজ ডান, এইটা ক্রিয়েট করে ফেলছি, এইটা ক্রিয়েট করে ফেলছি, এবং এই যে কলামের এই যে এগুলা আমরা কি করে ফেলছি, ক্রিয়েট করে ফেলছি কলাম। কিন্তু আমরা কিন্তু এইগুলা এখনো পর্যন্ত ইনসার্ট করি নাই, তাই তো। এগুলাকে কোনো জায়গায় ইনসার্ট করছি, করি নাই। সো আমাদের এই ভ্যালুগুলো এখন কি করতে হবে, ভ্যালুগুলো এখন আমাদের ওই টেবিলের মধ্যে বসাতে হবে। সো ইনসার্ট করতে হবে। তো আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা যদি এখানে ব্রাউজে যাই, সেই ক্ষেত্রে আমরা মূলত এখানে আমরা দেখতেছি আমাদের এই যে টেবিলটা, এই টেবিলটার এখানে মূলত কোনো র নাই, এটা কি আছে, ফাঁকা আছে, তাই তো। সো এখানে আমরা কি করতে চাই, ইনসার্ট করতে চাই। তো ইনসার্টটা আমরা কিভাবে করতে পারি, আমরা যেটা করতে এখানে দেখি, আমরা একটু খেয়াল করি, এখানে ব্রাউজ আছে, ব্রাউজের মধ্যে গেলে মূলত কি হয়, ওই টেবিলটার যে টেবিলটা আছে ওই টেবিলটা আমরা এখানে দেখতে পাই। তো আমরা যখন ভ্যালু এড করবো তখন দেখবো যে এখানে ভ্যালুগুলো শো করতেছে। স্ট্রাকচারের মধ্যে আমরা কি পাই, দেখতে পারবো যে আমাদের এখানে মূলত আমাদের টেবিলের মধ্যে কি কলাম আছে, তারপর কি টাইপ আছে, এই ডিটেলস গুলা আমরা মূলত এখানে স্ট্রাকচারের মধ্যে দেখতে পারবো। তো আমরা যদি কোনো ভ্যালু এইরকম এই ভ্যালুগুলা কি করতে চাই, টেবিলের মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই ইনসার্টে ক্লিক করব। এই ইনসার্টে ক্লিক করলাম, এখানে দেখতেছে আমাদের এই যে আমাদের কলামের ক্ষেত্রে এই যে একটা রো এর ক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলা দিতে হবে, তারপর এটার ক্ষেত্রে দিতে হবে। তো আমাদের এখানে এখানে দেখতেছি যে কন্টিনিউ ইনসারশন উইথ 2 রোজ, তাই তো। সো আমাদের এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে র কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, তার মানে 6টা রো এর ডাটা আমরা মূলত ইনসার্ট করতে চাই। তো আমরা এখানে জাস্ট হলো গিয়ে 6 দিয়ে আমরা বা 6 দিয়ে যদি এখানে ক্লিক করি, সেই ক্ষেত্রে বাইরে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখবো যে আমাদের 6টা রো এর জন্য ফিল্ডগুলা ওপেন হয়ে গেছে। তো সিম্পলি আমরা কি করব, প্রত্যেকটা জায়গায় আমরা মূলত ভ্যালুগুলা বসাবো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট কপি পেস্ট এরকম করব। সো এই ক্ষেত্রে 1 আছে, ওকে। তারপর প্রোডাক্ট নেমটা এটা কপি করলাম, এই ক্ষেত্রে আমরা 1 বসাই, এটা প্রোডাক্ট নেম পেস্ট করলাম। এই ক্ষেত্রে ক্যাটাগরি আইডি 301 দিলাম, তারপরে ক্যাটাগরি নেম দিলাম, কোয়ান্টিটি 5, তারপর রেভিনিউ এটা কপি করলাম, কোয়ান্টিটি 5 এটা মনে রাখছি, এটা পেস্ট, এটা মানে কি বলে 5 লিখলাম, তারপরে এটা পেস্ট করলাম। সো আমাদের এটা 1 নাম্বারটা শেষ। এখন আমরা হলো গিয়ে 2 নাম্বারটা করে ফেলি। সো 2 এর ক্ষেত্রে এখানে মাউস, এখানে আমার 2, এখানে মাউস, তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে 301, তারপর ইলেকট্রনিক্স, তারপর 15, 301, তারপর এটা হলো গিয়ে ইলেকট্রনিক্স, এটা এখানে কপি করে এখানে পেস্ট করলাম, তো এটা হলো গিয়ে 15, তারপরে হচ্ছে গিয়ে এখানে এইটা। আচ্ছা, তারপরেরটাতে আমরা আসি, এটা হলো 3 নাম্বারেরটা আমরা যদি করতে চাই সেক্ষেত্রে চেয়ার, তারপর 302, তারপর হলো গিয়ে ফার্নিচার, তারপর 8, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে 64,000, ওকে। আচ্ছা, তারপরে হলো 4 নাম্বারটা আমরা করে ফেলি, সেলস আইডি দিলাম 4। সো এই ক্ষেত্রে ডেস্ক, তারপরে হচ্ছে গিয়ে 302, ফার্নিচার 302, তারপরে হচ্ছে গিয়ে এখানে কোয়ান্টিটি 6, তারপরে এখানে 73,
2000 আর এটা ছিল হচ্ছে 6। আচ্ছা, তারপরেরটা আমরা দিয়ে দিই, এটা ছিল 4, এটা হবে 5, 303, তারপরে অ্যাক্সেসরিজ 20, 30,000, এখানে ছিল 20। আচ্ছা, সো দিলাম। তারপরে আমাদের এখানে আছে পেন 6 নাম্বারের, এটা সো 6 এ পেন। তারপরে আমাদের 303 অ্যাক্সেসরিজ। আচ্ছা, তারপরে 25, সো এখানে 25, এখানে এখানে হলো গিয়ে অ্যাক্সেসরিজ, এখানে 303, তারপরে শেষে কি আছে, শেষে আছে হচ্ছে গিয়ে 20,000। সো দেখতেছি আমাদের প্রত্যেকটা রো এর ভ্যালুগুলো আমরা মূলত কপি পেস্ট করে এখানে জাস্ট বসিয়ে নিছি, ঠিক আছে। সো আমরা মূলত যে কোটা রোতে ইনসার্ট করতে চাই সে কোটা রো লিখলাম, আমরা ওই প্রত্যেকটা রো এর ভ্যালুগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সিম্পলি যে জিনিসটা করব সেটা হলো গিয়ে কি করব, সো আমরা সিম্পলি এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে দেখবো যে আমাদের এইটা কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে অলরেডি। এখানে দেখতেছি লেখা আসছে সো 6 রোজ ইনসার্টেড, তার মানে 6টা রো কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা আবার গোতে বা কোনো কিছুতে ক্লিক করব না, অলরেডি আমাদের কি হয়ে গেছে, এখানে আমাদের দেখাচ্ছে যে ইনসার্ট হয়ে গেছে। আমরা জাস্ট এখন কি করব, এই ব্রাউজে গিয়ে দেখতে পারবো যে আমাদের ভ্যালুগুলো যে ইনসার্ট হইলো ঠিকঠাক ভাবে হয়েছে নাকি। সো আমি ব্রাউজার মধ্যে যেমনটা বলছিলাম যেখানে আমরা টেবিলটা দেখতে পারবো, সো দেখতেছি আমাদের সেলস আইডি 1 এর ক্ষেত্রে ল্যাপটপ, তারপরে 301 ইলেকট্রনিক্স, তারপরে 5, তারপরে এইভাবে মানে আমাদের কোয়েশ্চনে যা কিছু বলছে সবকিছু আমরা এখানে তুলে ফেলছি, ঠিক আছে। সো এই ফুল কাজটা আমরা এখানে এই যে জিনিসটা করতে বলছে এই জিনিসটা আমরা করে ফেলছি। তো এটা কয়টা আছে, 6টা। সো দেখতেছি আমাদের এখানে সেলস আইডি 6 পর্যন্তই আছে। ওকে, আচ্ছা, তো এই ডাটাবেজের কাজটা আমাদের করা কিন্তু ডান। এখন আমরা এখানে আসব, নাও ডু দা ফলোইং, রাইট ফুল পিএইচপি মাইসিকুয়েল কোড। সো এখন আমরা 1 নাম্বার কোয়েশ্চেনের সলিউশন করে ফেলতে চাই। সো এখানে যেমনটা বলছিল যে ডিসপ্লে দা টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি ফ্রম দা ডাটাবেস, সো এই জিনিসটা আমরা করতে চাই। তো আমি একটু এগুলোকে মুছে দেই, এগুলো আমাদের বোঝানোর ক্ষেত্রে আমরা লিখছিলাম। এখন আমরা আমাদের 1 নাম্বার কোয়েশ্চেনে মুভ করি। সো এইটা করতে চাচ্ছি আমরা এখন। ওকে, তো আমরা অলরেডি কি করে ফেলছিলাম, আমরা অলরেডি আমাদের এখানে কিন্তু আমাদের পিএইচপির যে ফাইলটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করে ফেলছিলাম htdocs এর মধ্যে। ওকে, তো এখানে আমি জাস্ট লগে এখানে কোন মানে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, যাতে আমি জাস্ট লগে খুব ইজিলি এখানে আমি ওপেন করতে পারি। তো আমি কিভাবে করব, লোকাল হোস্ট লিখবো, লিখে স্ল্যাশ দিব, তারপর এখানে যেহেতু কোনো ফোল্ডারের মধ্যে নাই ডিরেক্ট আছে সো এটা দিলাম, তারপর ডট পিএইচপি দিলাম। সো আমরা মূলত এখান থেকে ওপেন করে ফেলতে পারি। তো এটা কিন্তু ওপেন হয়ে গেছে, বাট আমরা বুঝবো কিভাবে, আমরা যদি বুঝতে চাই সেক্ষেত্রে আমি যদি এখানে কিছু লিখি, হাই লিখলাম, সো দেখবো যে এখানে হাই চলে আসছে। ওকে, তার মানে ঠিকঠাক ভাবে আমাদের মূলত কি হয়েছে, মানে কাজ করতেছে। ওকে, সো এটা ছিল আমাদের ডাটাবেজ, এইটার মধ্যে আমরা এটা ওপেন করলাম, আর এটা হলো গিয়ে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, তো এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা মূলত আমাদের এই ডাটাবেসটা আছে তাই তো। সো আমাদের এই ডাটাবেসের সাথে প্রথমে কি করতে হবে, এই যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম এখানে, আমাদের এই যে ডাটাবেস সুন্দরবন ডাটাবেসটা ক্রিয়েট করছি, এইটার সাথে তো আমাদের এখানে এইটাকে এই ফাইলকে কি করতে হবে, কানেক্ট করতে হবে তাই তো। সো এই কানেকশনের কাজটা আমরা প্রথমে করে ফেলবো। কি করব, কানেকশনের কাজটা করে ফেলবো। সো এই কানেকশনের কাজটা আমরা কিভাবে করতে পারি, আমি এটা জাস্ট দেখানোর জন্য ইয়ে করছিলাম। সো আমি এটা কেটে ফেললাম, এখন আমি কানেকশনের কাজটা করে ফেলি। আমরা পিএইচপি কিভাবে লিখে আমরা জানি। সো এখানে লিখলাম হচ্ছে গিয়ে পিএইচপি, তারপরে আমরা যেটা করব সেটা হলো গিয়ে এখানে এন্ডিং আমরা দিই হলো গিয়ে এইভাবে। আচ্ছা, পিএইচপি এর মধ্যে সো এটা দিলাম, এখানে গ্যাপ দিয়ে দিলাম, এখানে আমরা মূলত আমাদের লেখাগুলো স্টার্ট করে নেব। সো কানেকশন আমরা কিভাবে দিতে পারি, কানেকশন আমরা দিতে পারি সেটা হলো গিয়ে এখানে আমি একটা ভেরিয়েবল নিতে পারি ডিভি হোস্ট নামে। তো আচ্ছা, এখানে আমার ইয়ে অন থাকা, এখানে আমার সাজেশন নিয়ে করতেছে, সো আমি এটাকে একটু অফ করে দেই। ওকে, ডিভি হোস্ট নামে, তারপর হলো গিয়ে এখানে আমি দিব হচ্ছে গিয়ে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। তারপরে আমি যেটা করব সেটা হলো গিয়ে এখানে আমার ডিবি ডাটাবেস ইউজার নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ওটার নাম দিলাম হচ্ছে গিয়ে, দিব হচ্ছে গিয়ে রুট। আচ্ছা, তারপরে
ডিবি ডাটাবেজের পাসওয়ার্ড যদি থাকে সেই ক্ষেত্রে এই পাসওয়ার্ড, আমাদের এই ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড নেই, সেই ক্ষেত্রে আমি খালি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তারপর আমাদের ডাটাবেজের নামটা, ডাটাবেজ নেম। সো এই ক্ষেত্রে আমাদের নাম কি ছিল? এই ক্ষেত্রে আমাদের নাম ছিল এই যে এটা সুন্দরবন। সো এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এইগুলা জাস্ট হলো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে এখানে আমার ডিবি হোস্ট যে নামটা আছে, তারপর ইউজারের যেটা আছে, তারপর পাসওয়ার্ড, তারপর নাম, ডাটাবেজের নাম, এগুলো আমি জাস্ট হলো কি করলাম এখানে লিখে ফেললাম। আচ্ছা, সো এখন আমরা কানেকশনের কাজটা করে ফেলি। আমরা এই কানেকশনের কাজটা কিভাবে করতে পারি? আমরা এখানে লিখি মাই সিকুয়েল আই, তারপর হলো গিয়ে আন্ডারস্কোর লিখলে সি, ওর এখানে দেখতেছি সাজেস্ট করতেছি সি ও ডাবল এন লেখার সাথে সাথে মাই সিকুয়েল আই কানেক্ট। সো এটাতে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা দেখি এখানে কিন্তু আমার এই যে আমার বাইরে আছি, এখন আমি ভিতরে আসলাম। সো এখানে আমি যখন উপরে রাখতেছি, আমি সাপোজ এখানে আমি জানি না এইটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আমরা কেউ জানি না এটা কিভাবে কাজ করে। আমি জাস্ট হলো গিয়ে উপরে একটু হোভার করব, উপরে একটু হোভার করলাম, এখানে দেখতেছি আমার এটা আসলে এখানে মূলত কোনো একটা স্ট্রিং থাকে অথবা নাল থাকে, এবং এখানে মূলত কি থাকে, হোস্ট নেম থাকে। ফার্স্টে আমাদের হোস্ট নেমটা দিয়ে দিতে হয়। সো এই ক্ষেত্রে আমরা এই ভেরিয়েবলের মধ্যে হোস্ট নেম রাখছি, আমরা মূলত শুরুতে কি করব, ডিভি হোস্ট নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা জানি না কি রাখতে হয়, আমি এখানে ক্লিক করি, তো দেখতেছি ইউজার নেমটা দিতে হয়, তাই তো? সো আমরা কি করব, এখানে ইউজার নেমটা দিয়ে দিব। সো দিব হচ্ছে গিয়ে ডিবি ইউজার। ওকে, তারপর কমা দিলাম। তারপরে আমরা এখানে দেখি, তারপরে রাখতে হবে পাসওয়ার্ড। সো আমি কি করব, আমি অল্টার জেড চাপ দিলাম যাতে মানে নিচের দিকে রাপ হয়, মানে দেখাতে পারি এই জন্য জাস্ট। তো আমি এখানে জাস্ট হলো গিয়ে আমার কি দিতে হবে, পাসওয়ার্ড। সো ডিবি পাস। তারপরে আমরা যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে এখানে শো করতেছে কি, আমার মূলত পাসওয়ার্ডের পরে হলো গিয়ে ডাটাবেস দিতে হবে। সো আমার এখানে দিব হচ্ছে গিয়ে ডিবি, আমার ডাটাবেস নেমটা দিতে হবে, তাই তো? সো এখানে ডাটাবেসের নামটা আমাদের দেওয়া শেষ। তারপরে এখানে দেখাচ্ছে পোর্ট, সকেট, এগুলো আমাদের লাগবে না এখন। সো আমরা এইভাবে এটা করে ফেলতে পারি। ওকে, সো এই কানেকশনটা করে ফেলতে পারি। সো এই যে আমি এখানে ভেরিয়েবল দিলাম, তারপরে এইভাবে এখানে এইভাবে লিখলাম। তো এখানে আমরা জাস্ট দেখলাম কিভাবে সিম্পলি আমরা জাস্ট মাইসিকুয়েল আই কানেক্ট লেখার পরে আমরা মূলত এখানে হোভার করলে মূলত আমাদের এখানে শো করতেছে আলটিমেটলি কি কি আছে এইগুলোর মধ্যে, এই জিনিসটা। আচ্ছা, তো যাই হোক, সো এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে লিখে দেই। সো আমি এখানে কানেকশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। সো এটার মধ্যে রেখে দিলাম। এখন জাস্ট হলো আমি চেক দিব যে এটা কানেকশন হয়েছে নাকি। যদি না হয় সেক্ষেত্রে আমরা এটাকে কানেক্ট এরর একটা দিয়ে দিব, ঠিক আছে? সো এই ফুল জিনিসটাকে ট্রাই করে আমরা কানেক্ট এরর দিয়ে দিব। সো এখানে আমি লিখবো হচ্ছে কি ইফ যদি কানেক্ট না হয়, তার মানে হচ্ছে গিয়ে আমার কানেক্ট যদি না হয়, এই যে নট ইকুয়াল কানেক্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ডাই দিলাম, তারপর হচ্ছে গিয়ে এখানে লিখে দিই হচ্ছে কানেকশন ফেইল্ড। ওকে, কানেকশন ফেইল্ড দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো গিয়ে এটার সাথে আমরা এররটাও শো করতে পারি। সো এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, এই যে এখানে এরর দেখাচ্ছে, সো এরর এটা দিলাম। ওকে, সো এই আমাদের এররটাও শো করে দিবে যদি কোনো এরর থাকে, কোনো এররের কারণে আমাদের মূলত কানেকশনটা হয় নাই সেটা শো করবে। সো এই আর কানেক্ট যদি হয় সেক্ষেত্রে তো এই ইফ এর কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তখন কানেক্ট যদি হয় তখন মূলত আমার নিচের দিকে আসবে। সো আমরা মূলত মূল কাজটা এখানে করব। ওকে, সো এতক্ষণ আমরা কি করছি, এতক্ষণ আমরা জাস্ট কানেকশনের কাজটা করছি। আর আমাদের এই ফুল কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা কি করি, আমরা মূলত আমরা যে এই যে মাইসিকুয়েল কানেক্ট করলাম এটা মূলত ক্লোজ করে দিই। সো আমরা কি করব, এখানে একদম শেষে এটা লিখে ফেলি, এই যে মাই এসকিউএল আই ক্লোজ দিয়ে, তারপরে এখানে মূলত আমাদের এখানে দেখতেছে এই যে আমাদের মূলত কি এখানে মাই সিকুয়েল, এটার উপর হোভার করলে আমার মূলত দেখাচ্ছে মাই সিকুয়েল আই, মানে আমার এই যে আমার যে কানেকশনটা করছি ওই কানেকশনটা আমার মূলত এখানে দিতে হবে। ওকে, ওই যে ভেরিয়েবলের মধ্যে আমরা মূলত কানেকশন করার পরে যেটা রাখছিলাম। সো আমরা এখানে জাস্ট হলো গিয়ে এখানে কানেক্ট দিয়ে দিব। সো আমাদের কাজটা কিন্তু ডান। সো আমরা এতক্ষণ কি করছি, জাস্ট হলো গিয়ে আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করছি যেটার মাধ্যমে আমাদের এই ডাটাবেজের সাথে কানেক্ট হয়। ওকে, ডাটাবেজের সাথে কি হয়, কানেক্ট হয়। এই কানেকশনের কাজটা আমরা এতক্ষণ ধরে করছি।
আমরা এখনো পর্যন্ত আমাদের কোয়েশ্চেনের যে জিনিসটা করতে বলছিল সেটা কিন্তু শুরু করিনি, সেটা শুরু হবে এই জায়গা থেকে। এই জায়গার মধ্যে আমার মূলত কোয়েশ্চেনের কাজটা শুরু করব এই জায়গার মধ্যে। আচ্ছা, তো এখানে এই যে আমার ভেরিয়েবল দিয়ে তারপরে এখানে মূলত আমরা ইয়ে করছি, তো আমরা চাইলে এই ভেরিয়েবল গুলো আলাদা ডিক্লেয়ার না করে আমরা কিন্তু এক লাইনেও করে ফেলতে পারি। এখানে ডিরেক্ট এখানে জাস্ট হলো গিয়ে ওই লোকাল হোস্ট আমরা দিয়ে দিতে পারি, এখানে এইভাবে লোকাল হোস্ট দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে কি এখানে এই যে রুটটা ছিল এইটা আমরা ভেরিয়েবলের মধ্যে না রেখে এইভাবে দিয়ে দিতে পারি। ওকে, তারপর এখানে যেহেতু কোনো পাসওয়ার্ড ছিল না, সো আমরা এই ক্ষেত্রে পাসওয়ার্ডটা এইভাবে দিয়ে দিতে পারি খালি। তারপর হচ্ছে সুন্দরবন ছিল, সো আমরা এখানে ডিবি এই ভেরিয়েবলের জায়গায় এগুলো দিয়ে দিতে পারি। এটা আমরা সবাই জানি হোপফুলি। সো আমরা এটা চাইলে ভেরিয়েবলের মধ্যে রেখে তারপর এইভাবে দিতে পারবো, অথবা আমরা চাইলে এইভাবেও দিতে পারবো, মানে আমাদের উইশ। সো ভেরিয়েবল রেখে দেওয়াটাই হলো ভালো, বাট আমি বোঝার সুবিধার্থে বা যাতে ফাইলটা ছোট হয় সেই জন্য আমি জাস্ট হলো গিয়ে এখন এভাবে দেখাচ্ছি। ওকে, আচ্ছা। সো আমাদের কিন্তু কানেকশনটা ডান, কানেকশনটা আমাদের ডান। আচ্ছা, সো এখন আমরা আস্তে আস্তে 1 নাম্বার কোয়েশ্চনে মুভ করি, এবং 1 নাম্বার কোয়েশ্চনে আমরা যখন মুভ করব তখন আমরা দেখবো যে আমাদের আলটিমেটলি আমরা যে একটা যদি কোয়েরি করার পর দেখবো যে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুগুলো পাচ্ছি নাকি, বা আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে নাকি, এই জিনিসটা আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, সো এখানে আমার এখানে কি চাইছে, এখানে চাইছে হলো ডিসপ্লে দ্য টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি ফ্রম দ্য ডাটাবেস। সো আমাদের মূলত কি ডিসপ্লে করতে হবে, টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি, মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার মূলত কি টোটাল রেভিনিউ কত সেই জিনিসটা আমার মূলত এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এটা করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করে ফেললি, আমি শুরুতেই বলি যে এখানে এই কাজগুলো কিন্তু আমরা আমাদের কোয়েরি এর সাথে ফিল্টার করে অনেক কিছু করে আমরা করে ফেলতে পারি। তারপর আমরা মূলত পিএইচপি লজিক দিয়ে করে ফেলতে পারি। তো আমি যেটা দেখাবো সেটা হলো কি পিএইচপি লজিক ইউজ করে আমরা মূলত কিভাবে এই সলিউশনটা করে ফেলবো। ওকে, আচ্ছা। সো এখানে আমরা প্রথমে আমাদের কোয়েরিটা চালাই, মাই সিকুয়েল আই, তারপর হলো গিয়ে এখানে দিব হচ্ছে কোয়েরি। ওকে, তো এখানে দেখতেছি কোয়েরি দিলাম, তারপর এখানে দেখাচ্ছে যে আমার প্রথমে ওই ওই এটা দিতে হবে আমার তারপর আমি এটা দিয়ে দিই। ওকে, তারপর কমা দেই, তারপরে দেখাচ্ছে যে স্ট্রিং কোয়েরি, তাই তো। সো এখানে আমার মূলত ওই স্ট্রিং এর মধ্যে আমি যে কোয়েরিটা করতে চাচ্ছি সেই জিনিসটা আমার মূলত দিয়ে দিতে হবে। সো আমি এখানে এইভাবে স্ট্রিং এর মধ্যে এখানে কোয়েরিটা লিখে দিতে পারি। তো চাইলে কোয়েরিটা আমরা বাইরে দিয়ে তারপরে এখানে ভেরিয়েবলটা রেখে দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা। তো এখানে যদি আমি দেই সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি, সেটা হলো গিয়ে আচ্ছা আমি এখানে ফার্স্টে দেই, তারপরে আমি এইভাবে দিয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। তো এখানে দিব হচ্ছে গিয়ে কি, আমরা জানি সবাই আমরা কিভাবে আনতে পারি, সিলেক্ট অল ফ্রম, কার থেকে আমরা নিতে চাচ্ছি, অল ফ্রম, আমাদের এই টেবিলের নাম কি সেলস ডাটা। সো সিলেক্ট অল ফ্রম সেলস ডাটা, এটা দিব। সো এটা আমি কি করব, সিলেক্ট অল ফ্রম, তারপরে হলো গিয়ে আমার এই টেবিলের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, সো এটা করলে আলটিমেটলি কি হবে, এটা করলে যে কাজটা হবে সেটা হলো গিয়ে আমার মূলত এই জিনিসটা রিটার্ন করবে। তার মানে কি, সিলেক্ট অল, তার মানে ওই টেবিলের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা রো আমার মূলত এখানে রিটার্ন করতেছে। সিলেক্ট অল সবকিছু আমার মূলত এখানে কি করতেছে, রিটার্ন করতেছে আমার টেবিলটা, অল সবকিছুই। ফ্রম কার থেকে, আমার এই সেলস ডাটা টেবিলের মধ্যে যা আছে সবকিছু, সেলস ডাটা টেবিলের মধ্যে যা আছে তার থেকে সবকিছু আমার মূলত এখানে কি করবে, দিয়ে দিবে। সো এইটা আমরা মূলত এইভাবে কোয়েরিটা দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে আমি যেমনটা বলছিলাম যে এখানে মূলত একটা সাপোজ একটা কোয়েরি, আমি একটা ভেরিয়েবল দিলাম, তারপরে এই লেখাটা আমি জাস্ট লগিয়ে এখান থেকে না এখানে না দিয়ে আমি জাস্ট লগিয়ে এখানে দিয়ে, ওকে, সো এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করতে পারি, এই কোয়েরিটা আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি। সো এইভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। অথবা আমি যেভাবে দেখাইছিলাম একদম এখানে লিখে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা এই জিনিসটা করলাম, করার পরে এই যে এইটা টেবিলটা দিল, এটা আমাদের একটা ইয়ের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তাই তো। সো আমরা একটা কাজ করি, রিজাল্টের মধ্যে রেখে দিই, এটার নাম দিলাম সাপোজ রিজাল্ট। সো রিজাল্টের মধ্যে আমরা এটা রেখে দিই। আচ্ছা, ওকে। সো আমাদের এই টেবিলটা কিন্তু পাওয়া ডান। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা জাস্ট একবার চেক দিই। এখন এই কাজটা আলটিমেটলি আমরা হোয়াইল দিয়ে করব। সো হোয়াইল দিলাম, তারপরে এখানে মূলত যেটা করি সেটা হলো গিয়ে মাই সিকুয়েল
তারপর হলো গিয়ে আমরা যেটা দিব সেটা হলো গিয়ে ফেচ করব, তো ফেচ এসক। আচ্ছা আমি এটা বোঝাচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদের যেটা পাইছিলাম রেজাল্ট সেটা দিয়ে দিব। সো তারপরে এখানে আমরা ভিতরে ঢুকবো। তো এই জিনিসটা আসলে কি করে মাইসিকুয়েল আই ফেচ এসক, তারপরে আমরা এখানের মধ্যে এই মাইসিকুয়েল আই ফেচ এসক এই ফাংশনের মধ্যে আমরা কি পাঠাইছি, এই রেজাল্টটাকে পাঠাইছি। এই রেজাল্টের মধ্যে কি আছে, এই রেজাল্টের মধ্যে এই ফুল টেবিলটা আছে, এই রেজাল্টের মধ্যে কি আছে, ফুল টেবিলটা আছে। আচ্ছা, তো এই যে মাইসিকুয়েল আই ফেচ এসক এটা কি করবে, এটা যে কাজটা করবে সেটা হলো কি, এই যে আমরা এখানে ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে, এখানে বলতেছে যে ফেচ দ্য নেক্সট রো অফ আ রেজাল্ট সেট এজ এন অ্যাসোসিয়েটিভ অ্যারে ফেচ ওয়ান রো অফ ডাটা ফ্রম দ্য রেজাল্ট সেট এন্ড রিটার্নস। ওকে, অনেক কিছুই বলছে এখানে, ডিটেলসে বলা আছে, তো অনেক কিছুই দেওয়া আছে এখানে, তাই তো। আচ্ছা, তো এখানে আমি যদি একটু বলি আমাদের এই ফাংশনটা আলটিমেটলি কি রিটার্ন করবে, এই ফাংশনটা এখানের মধ্যে রেজাল্টটাকে নিছে, তার মানে এই টেবিলটাকে নিছে, তো যেটা করবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রকে মূলত রিটার্ন করবে। তো এই রকে মূলত ফার্স্টে কি করবে, দিবে। প্রথম ইটারেশনে মূলত এই রোটা আসবে, তারপরের ইটারেশনে মূলত এই রোটা যাবে, তারপরে ইটারেশনে এই রো, তারপরে ইটারেশনে এই রো, তারপরে ইটারেশনে এই রো, তারপরে ইটারেশনে এই রোটা যাবে। তারপরে তো আর কোনো কিছু নাই, তারপরে মূলত এই হোয়াইলের কাজটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এই হলো গিয়ে আমাদের এই ফেচ এসক এইভাবে কাজ করে। রো ওয়াইজ মূলত প্রত্যেকটা টেবিলের প্রত্যেক এক একটা করে র মূলত ওয়ান বাই ওয়ান মূলত রিটার্ন করে দিয়ে দেয়। আচ্ছা, তো এই যে দিল এইটা মূলত আমরা এই যে রটা পাইলাম, এই রটা মূলত আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তাই তো। সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে র। ওকে, ওই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে র। তো এই র ভেরিয়েবলের মধ্যে আমরা প্রথমে আমরা মূলত এই রোটা থাকবে প্রথমবার, তারপর সেকেন্ড টাইম মূলত আমার যখন এই হোয়াইলের মধ্যে আবার মানে এই হোয়াইলটা কমপ্লিট করে আবার এখানে চেক করবে, বা এই ফাংশনটা সেকেন্ড বার যখন কল হবে তখন আমার এই রোটা রিটার্ন করবে, তারপর থার্ড টাইম কল হলে এই রো, ফোর্থ টাইম এই রো, এভাবে মূলত হয়। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো এখন আমি জাস্ট হলো গিয়ে একটু টেস্ট করার জন্য আমি জাস্ট একটু দেখাই তোমাদেরকে, সেটা হলো গিয়ে এখানে আমি ইকো করে তো আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি, তাই তো। সো আমি এখানে র দিলাম, র এইটা কিন্তু আমরা ডিরেক্ট প্রিন্ট করতে পারবো না, কারণ এই রো কে আমরা ডিরেক্ট এই রো মূলত এরে ওয়াইজ থাকে, ঠিক আছে, এরে ওয়াইজ আমাদের দিবে। সো এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, রো এর মধ্যে আমরা ইন্ডেক্স যদি দেই হচ্ছে গিয়ে প্রোডাক্ট নেম, সেই ক্ষেত্রে আমাদের এই নামটা আমরা দেখতে পারবো। ওকে, প্রত্যেকটা রো এর ক্ষেত্রে। তো এটা দিলাম, দেওয়ার পরে আমরা চাইলে এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি, সো এখানে যাতে পরের লাইনে পরের টাইম পরের লাইনে যায়, সো এটা দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার জন্য। এখন দেখবো যে আমরা প্রথমবার ল্যাপটপ পাচ্ছি, তারপরের বার মাউস, তারপরের বার চেয়ার, তারপর বার ডেস্ক, তারপর বার বোতল, তারপরের বার হলো গিয়ে পেন, এইভাবে পাচ্ছি। সো আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই সেক্ষেত্রে, আচ্ছা এখানে দেখাচ্ছে আনডিফাইন্ড কনস্ট্যান্ট প্রোডাক্ট নেম। ওকে, সো এখানে মূলত এইভাবে হবে না, এখানে মূলত একটা কোটেশন দিতে হবে আমাদের, এটা আমরা দিতে ভুলে গেছি। সো এখানে একটা কোটেশন দিব। এখন যদি আমি এভাবে দেই সেক্ষেত্রে দেখবো যে এখানে ল্যাপটপ, মাউস, চেয়ার এভাবে কি করতেছে, এভাবে এই জিনিসটা শো করতেছে। ওকে, তার মানে আমাদের প্রথমবার এই ফার্স্ট রোতে যাওয়ার পরে মূলত ফার্স্ট রো এর মধ্যে আমরা কি প্রিন্ট করছি, আমরা মূলত যে জিনিসটা প্রিন্ট করতেছি সেটা হলো এই প্রোডাক্ট নেম, এই ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা। তো এই ক্ষেত্রে আছে ল্যাপটপ, তারপরে এবার মাউস, তারপরে এবার চেয়ার, এইভাবে আছে, তাই তো। তো আমরা যদি একটু চেঞ্জ করে দেই, সাপোজ আমি যদি এই ক্ষেত্রে সাপোজ ক্যাটাগরি নেম দেই, ঠিক আছে। সো এই ক্ষেত্রে প্রোডাক্ট নেমের জায়গায় ক্যাটাগরি নেম দিলাম। এক্ষেত্রে দেখো ইলেকট্রনিক্স আসতেছে, তারপরে এবার ইলেকট্রনিক্স, তারপরে এবার ফার্নিচার, এভাবে আসবে। সো আমি রিলোড দিই সেক্ষেত্রে ইলেকট্রনিক্স ফার্নিচার এভাবে কিন্তু আসতেছে। সো আমাদের কিন্তু আমরা ঠিকঠাক ভাবে আমাদের এই যে এই জিনিসগুলো শো করতেছে, এগুলো অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে শো করতেছে, এটা অ্যাকচুয়ালি শো করতেছে এই ডাটাবেস থেকে, এই ডাটাবেস থেকে সুন্দরবন ডাটাবেজের সেলস ডাটা টেবিল থেকে শো করতেছে। কিভাবে শো করতেছে, আমরা এখানে ডাটাবেজের সাথে কানেকশন করে ফেলছি, এই যে ডাটাবেজের সাথে কানেকশন করে ফেললাম, তারপর চেক করলাম যে কানেকশন হয়েছে নাকি, যদি হয় তখন নিচে আসতেছে, আসার পর আমরা কোয়েরি চালাইছি, কি কোয়েরি চালাইছি, আমাদের এই সেলস ডাটা, এই ডাটাবেজের মধ্যে সেলস ডাটা টেবিলের মধ্যে যে যে ভ্যালু আছে, যা কিছু আছে সবকিছু তুমি আমাকে দিয়ে দাও। সো সবকিছু দিয়ে দিছে, তারপর মূলত আমরা এখানে যে কাজটা করছি সেটা হলো গিয়ে র ওয়াইজ আমরা মূলত এখানে আইটারেট করে আমরা মূলত ওই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারতেছি, যে কোনো ভ্যালু আমরা চাইলে এখন অ্যাক্সেস করতে পারবো ওই টেবিলের। ওকে, আচ্ছা, তো এই তো গেল আমরা ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে। এখন আমরা মূলত এইখানে ব্যাক করি, এখানে কি চাইছে, ডিসপ্লে দা টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি।
তার মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমাদের কি করতে হবে, আমাদের টোটাল রেভিনিউটা ক্যালকুলেট করতে হবে। ওকে, সো আমরা এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা মূলত কি করব, রেভিনিউটা ক্যালকুলেট করব। সো এইটার মধ্যে আমরা কাজটা করব, কিভাবে করব আমরা একটু দেখি। এখানে আমরা দেখতেছি আমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ ইয়ে করতে হবে। সো আমরা একটা কাজ করি, প্রত্যেকবার আমরা মূলত এই ক্যাটাগরির নামটা কি ক্যাটাগরি আসতেছে এবং রেভিনিউ কি আসতেছে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই। সো আমি এখানে দিয়ে দিই হচ্ছে গিয়ে সাপোজ ক্যাটাগরি নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং আমি যেটা করব সেটা হলো গিয়ে এই রো থেকে আমি কি দিয়ে করব, আমি এই ক্যাটাগরির নামটা নিতে চাই, তাই তো। সো ক্যাটাগরির নামটা রেখে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা এই রেভিনিউটা, সো আমি এখানে এটাতে জাস্ট কপি করি, এত কিছু না করে। সো আমি এখানে পেস্ট করলাম, আর দিয়ে দিই ছোট হাতের ভেরিয়েবলের, তারপর হচ্ছে কি এখানে সরি দিব, দিলাম, তারপর হচ্ছে কি এখানে এটা কিন্তু সিমিলার, এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। সো রেভিনিউ থেকে এখানে আমি প্রথমবার কি পাবো, ইলেকট্রনিক্স, তারপরে এখানে রেভিনিউর মধ্যে পাবো হচ্ছে এটা, তারপরের বার ইলেকট্রনিক্স, তারপর রেভিনিউর মধ্যে পাবো এটা, এরকম আমরা মূলত এখানে পাচ্ছি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা আমার যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমার মূলত রেভিনিউটা যোগ করে ফেলতে হবে, তাই তো। সো এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমার রেভিনিউ গুলো রাখতে চাচ্ছি। সো সাপোজ এই ক্ষেত্রে আমার ক্যাটাগরি আছে কয়টা, এই ক্ষেত্রে আমার ক্যাটাগরি আছে হলো গিয়ে দেখতেছি আচ্ছা, এই ক্ষেত্রে আমার ক্যাটাগরি আছে কয়টা, ক্যাটাগরি আছে হলো গিয়ে এই যে একটা, দুইটা, তিনটা ক্যাটাগরি। তো আমরা তিনটা ক্যাটাগরির জন্য এই সাপোজ এই ইলেকট্রনিক্স ক্যাটাগরির জন্য, আচ্ছা আমি একটু লিখি সুন্দর করে। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা এখন এই ইলেকট্রনিক্স ক্যাটাগরির জন্য আমরা মূলত কি করতে চাচ্ছি, এই ভ্যালুগুলা যোগ করে এইগুলা রাখতে চাচ্ছি, তাই তো। তার মানে এটা যোগ করলে আলটিমেটলি কত হয় আমরা একটু দেখে ফেলি। ওকে, সো এই ভ্যালুটা আমরা রাখতে চাচ্ছি 395, এই ভ্যালুটা। তারপরে ফার্নিচারের মধ্যে আমরা মূলত রাখতে চাচ্ছি হচ্ছে গিয়ে ফার্নিচারের মধ্যে আমরা রাখতে চাচ্ছি হচ্ছে 136, এই ভ্যালুটা। তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ এর মধ্যে আমরা কি রাখতে চাচ্ছি, আমরা যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হলো গিয়ে এইটা রাখতে চাচ্ছি, তাই তো। সো এই ভ্যালুটা আমরা রাখতে চাচ্ছি। সো এই যে আমরা মূলত এটার মধ্যে এটা রাখতেছি, এটার মধ্যে একটা এটা রাখতেছি। সো এই জিনিসটা আমরা একটা এর মধ্যে রাখতে পারি। সো একটা এর নাম দিলাম, তারপরে ওই এর ইন্ডেক্স দিলাম, সাপোজ ইলেকট্রনিক্স, ওই ইন্ডেক্সের মধ্যে আমরা এই ভ্যালুটা রাখবো। তারপর ওই এর নাম দিলাম, ওই ইন্ডেক্স দিলাম এটা, তারপরে ওই ইন্ডেক্সের মধ্যে এটা রাখবো। তারপরে সিমিলার ভাবে আমরা একটা এর মধ্যে এই জিনিসগুলো রেখে ফেলতে পারি, তাই তো। সো আমরা একটা কাজ করি, আমরা যেটা করব সেটা হলো গিয়ে একটা এরে ডিক্লেয়ার করে ফেলি এটার জন্য। সো এই ক্ষেত্রে আমরা এরেটা এখানে হোয়াইলের মধ্যে যদি করি সেক্ষেত্রে বারবার ওই এরেটা ইয়ে হবে, তাই তো। সো এই ক্ষেত্রে আমরা হোয়াইলের বাইরে করি, আমি এটার নাম দিই হচ্ছে গিয়ে ক্যাটাগরি। আমরা যেহেতু ক্যাটাগরি ওয়াইজ করতেছি, কি বের করতেছি, রেভিনিউটা করতেছি, ক্যালকুলেশন করবো, তাই তো। ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ, তাই তো। তো এখানে আমরা দিয়ে দিই হচ্ছে গিয়ে ক্যাটাগরি, এটার নাম দিলাম হচ্ছে ক্যাটাগরি রেভিনিউ নাম দিলাম। সো ক্যাটাগরি রেভিনিউ নাম দিয়ে আমি একটা এরে ডিক্লেয়ার করে ফেললাম। আমার মাইসিকুয়েলে এরে পিএইচপি তে এরে মূলত এইভাবে ইয়ে করে, ঠিক আছে। আচ্ছা, তো এরে ডিক্লেয়ার করলাম। তারপরে এখন কি করব, আমরা ওই এরে ক্যাটাগরি রেভিনিউ, ওই এরে আমরা ওই এরে নিলাম, ওই এরের এখানে আমরা কি দিব, ইন্ডেক্স দিব। সো এক্ষেত্রে ইন্ডেক্স কি করব, আমি বলছিলাম যেমনটা, যে এখানে ইলেকট্রনিক্স, তার মানে আমাদের ক্যাটাগরি নামটা দিচ্ছে হচ্ছে কি আমাদের কি, আমাদের ইন্ডেক্স, তাই তো। সো এই ক্ষেত্রে এই ক্যাটাগরি ভেরিয়েবলটা এখানে কপি করে এখানে বসাইলাম। তার মানে এটা আমি কি করলাম, এটা হলো গিয়ে আমি আমার বিয়ে দিচ্ছি, তাই তো। আমার ইন্ডেক্স দিলাম হলো গিয়ে এইটা। সো এটা দেওয়ার পরে আমি এখানে কি করব, আমার এখানে প্লাস ইকুয়াল টু, তার মানে আগের ভ্যালুর সাথে কি করবে, যোগ করবে।
কাকে যোগ করবে? আমার এই যে আগের যে ভ্যালুটা আছে, আগের যে যদি কোনো মানে ক্যাটাগরি রেভিনিউ থেকে থাকে, সেই ক্ষেত্রে কোনো কিছু যোগ করে থাকে ওই ইন্ডেক্সের মধ্যে, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমরা এই রেভিনিউটা যোগ করতে চাচ্ছি, তার মানে আমাদের এই রেভিনিউটা যোগ করতে চাচ্ছি। আচ্ছা, আমি তাও একটু সিমুলেশন করে পরে দেখাচ্ছি, সমস্যা নেই। সো এই ক্ষেত্রে আমরা যদি এই ক্ষেত্রে একটু ট্রাই করি, সেক্ষেত্রে দেখবো যে আমাদের এটা এরর আসবে, আমাদের ঠিকঠাক কাজ করার কথা ছিল কিন্তু এরর আসবে। সো এই ক্ষেত্রে দেখতেছি কি আসতেছে, এরর আসতেছে। সো আনডিফাইন্ড এরে কি, এই জিনিসটা আসতেছে। তো এই ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হলো কি, আমাদের এখানে আমরা ইনিশিয়ালাইজ করছি, বাট এই যে এইটা মানে আমরা হ্যান্ডেল করি নাই। কি হ্যান্ডেল করি নাই? আমাদের যদি ক্যাটাগরি মানে আমাদের রেভিনিউ এইটার মধ্যে আমার যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সে এই এই ইন্ডেক্সের যে বিয়েটা আছে, আমি ইনিশিয়ালাইজেশনটা আছে, সেটা কিন্তু আমরা করি নাই। সো আমি যদি একটু এখানে দেখাই, এখানে যদি আমরা ইকো দিয়ে আমরা প্রিন্ট করতে চাইতাম, সাপোজ ইকো দিয়ে আমরা যদি এখানে জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে এটা লিখতেছি, এটা থেকে সাপোজ আমি এখানে এ বি সি প্রিন্ট করতে চাচ্ছি, কিছু এটা দিলাম আর কি, জাস্ট হলো ইন্ডেক্স, সরি এ বি সি, হ্যাঁ প্রিন্ট করতে চাচ্ছি। এগুলো আমি একটু কেটে দিই, এগুলোর জন্য যেহেতু এরর আসতেছিল, সো এগুলো আমি একটু কেটে দিলাম। এখন দেখবো যে এরর আসতেছে, কারণ কি এই যে এবিসি আমার কি আনডিফাইন্ড। তো আমি চাইলে এখানে একটা আমার এর মধ্যে যেভাবে আমি দেই ইন্ডেক্স 5 দিই, সো 5 দিলেও কি দেখবো, আনডিফাইন্ড দেবো। কারণ কি, কারণ আমার এটা আগে এটা ডিক্লেয়ার করা হয় নাই। সো এই ক্ষেত্রে আমরা যদি এইরকম সাপোজ 5 দিয়ে এই ভ্যালুটা দিয়ে দেই, সাপোজ হলো গিয়ে দিলাম হচ্ছে 0, যদি 0 দিই সেক্ষেত্রে দেখবো যে আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে। ওকে, কারণ এটা ডিক্লেয়ার করা গেছে। যেমন এখানে যদি এবিসি দেই, এবিসি দিয়ে যদি সাপোজ 0 দেই, সেক্ষেত্রে দেখবো যে, আর আমি যদি এখানে অ্যাক্সেস করতে চাই এবিসি দিয়ে, সেক্ষেত্রে দেখবো যে আচ্ছা এক্ষেত্রে 5 দিই, সেক্ষেত্রে দেখবো যে আমার এখানে 5 দিবে। সো দেখতেছি আমার 5 দিছে। ওকে, সো এই কাজটা, এই প্রবলেমটাই হচ্ছে আসলে। তো এখন যেটা করতে হবে, আমরা মূলত একটু আমাদের মাইসিকিউএল এর একটা ইয়ে আছে পিএইচপি তে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে ইসসেট ফাংশন দিয়ে আমরা মূলত চেক করতে পারি। ইসসেট যে কাজটা করে সেটাও আমি বুঝাচ্ছি ডায়াগ্রাম এঁকে, কোনো সমস্যা নেই। আমি এখন একটু লিখে ফেলি। তো আমি এখানে দেখবো যে ইসসেট আমার কি, আমার যে জিনিসটা চেক করব সেটা হলো গিয়ে এই ক্যাটাগরি রেভিনিউ, এই রেভিনিউটা আমার কি সেট আছে নাকি। ওকে, যদি সেট না থাকে, যদি সেট না থাকে তার মানে এখানে মানে ইয়ে দিলাম, যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হলো গিয়ে আমার এই যে আমার এই যে ক্যাটাগরি, এটাকে আমি কি করে দিব, এটা ইকুয়াল টু আমি 0 দিয়ে দিব। ওকে, আচ্ছা। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে দেখবো যে আমাদের এখানে ঠিকঠাক ভাবে আসবে। আমার কিন্তু এখানে ঠিকঠাক ভাবে লোড হচ্ছে, বাট কোনো কিছু দেখাচ্ছে না। কারণ কি, কারণ এখানে আমরা কোনো কিছু প্রিন্ট করি নাই। ওকে, সো এখানে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু প্রিন্ট করিনি। সো আমরা চাইলে এটাকে প্রিন্ট করে দেখাতে পারি। কিভাবে দেখাবো, আমি চাইলে প্রিন্টটা কিন্তু ফাইলের মধ্যে না, আমরা ফাইলের বাইরে দেখাতে পারি, তাই তো। সো এই জিনিসটা আমাদের কি বলছে, এই জিনিসটা বলছে যে ডিসপ্লে দ্য টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি ফ্রম দ্য ডাটাবেস, তার মানে এই জিনিসটা আমাদের দেখাতে বলছে। ওকে, আচ্ছা। তো দেখানোর আগে আমি যদি একটু এক্সপ্লেন করি এটা আসলে কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে নিই। সো আমি এটাকে একটু ওপেন করে ফেলি। সো এখানে একটু আমরা খেয়াল করি যে এখানে ফার্স্টে আমরা জানি এই রো এর মধ্যে কি আছে, এই রো এর মধ্যে আমার মূলত ফার্স্টে এই রোটা থাকবে, তাই তো, মানে এই রো এর মধ্যে এই রোটা থাকবে প্রথমবার। আচ্ছা, এই রোটা আছে। তো আসার পর আমার মূলত কি হচ্ছে, এখানের মধ্যে আমরা ক্যাটাগরিটা নিয়ে নিচ্ছি রো ক্যাটাগরি নেম দিয়ে। তারপর ক্যাটাগরি নেম মানে হচ্ছে কি, এখানে আছে হচ্ছে ইলেকট্রনিক্স, তার মানে এখানে থাকবে হচ্ছে গিয়ে এই ক্যাটাগরির মধ্যে থাকবে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স। আচ্ছা, তারপর এখানে রেভিনিউ থাকবে হলো গিয়ে আহ মানে এই জিনিসটা থাকবে 350000। আচ্ছা, তো রেভিনিউ থাকলো হলো গিয়ে এইটা, রেভিনিউর মধ্যে আমরা মূলত রেভিনিউটা রাখছি। তারপরে এখানে দেখতেছে যে ইফ ইস সেট দিয়ে ভিতরে কিছু একটা দেওয়া, তাই তো, ইস সেট দিয়ে ভিতরে কিছু একটা দেওয়া। তো ইস সেট আসলে কি করে এটা একটু এক্সপ্লেন করি। ইস সেট এটা যে কাজটা করে সেটা হলো গিয়ে, কোনো ইস সেটের মধ্যে আমরা কোনো একটা যদি ভেরিয়েবল দেই, বা কোনো একটা যদি ভেরিয়েবল দেই, অথবা কোনো একটা যদি এরে দেই, সেক্ষেত্রে যে জিনিসটা চেক করে সেটা হলো গিয়ে ওই ভেরিয়েবল অথবা ওই এরে এর ইন্ডেক্স, ওই এরে এর ইন্ডেক্সটা আসলে আছে নাকি।
অলরেডি আছে নাকি সেই জিনিসটা চেক করে, তারপরে যে জিনিসটা চেক করে যে ওইটা নাল নাকি। ঠিক আছে, যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবে, ইসেট যে জিনিসটা করবে সেটা হলো গিয়ে আমার এখানে একটা মানে যদি না থাকে, যে দুইটার যে কোনো একটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমার ইসেট একটা কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। ওকে, ফলস রিটার্ন করবে। আর যদি এই ক্ষেত্রে কোনো একটা ভেরিয়েবল থাকে, আমি এখানে একটা ভেরিয়েবল নাম দিছি, এই ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালু আছে বা কিছু একটা আছে যদি থাকে, সেই ক্ষেত্রে আমার এই ইসেট যেটা করবে, বা আমার এরর ক্ষেত্রে এরর ইন্ডেক্স যদি থাকে এবং যদি নাল না হয়, সেই ক্ষেত্রে ওই ভ্যালুটা যদি নাল না হয়, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমার ইসেটটা বলে দিবে, মানে ইসেটটা আমার ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, যদি থাকে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। তো এইভাবে মূলত এই সেটটা কাজ করে। আমি যদি আরেকটু এটাকে দেখাই, আমি জাস্ট এটাকে একটু কেটে ফেলি, আমি একটু ডেডিকেটেডলি ইস সেটটাকে একটু দেখাই। এখানে আমি একটা কাজ করি, এখানে আমি একটা ইস সেটটাকে দেখাই। তো এটা জাস্ট আমি ইস সেটটাকে দেখানোর জন্য আমি একটা ভেরিয়েবল দেই, যে সাপোজ টেস্ট নামের একটা ভেরিয়েবল দিলাম। ওকে, তো এখানে আমি ইজ সেট এখানে দেই হচ্ছে গিয়ে টেস্ট, এবং এটা আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ওই ভেরিয়েবল নাম দিয়ে হচ্ছে গিয়ে আর। তো আমি জাস্ট লোকে সিম্পলি এই আরটাকে যদি মানে প্রিন্ট করতে চাই, ইকো আর, সেক্ষেত্রে দিয়ে কি হয়, রিলোড দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমার এটা কনভার্ট টু স্ট্রিং। আচ্ছা, সো এটাকে আমি যদি সো এখানে আসলে ইসেট টেস্ট এটা কিছু একটা রিটার্ন করতেছে। সো এখানে আমি একটা কাজ করি, আমি যদি এখানে নাল দেই সেক্ষেত্রে কি হয়, এই যে আমার 1 রিটার্ন করছে, তাই তো। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি 5 দেওয়ার পর এখানে মূলত আমার এই ভ্যালুটা কি রিটার্ন করতেছে, 1 রিটার্ন করতেছে। আর 1 মানে কি, 1 মানে হচ্ছে ট্রু। সো আমি এটা একটু দেখি, সো এখানে দেখতেছি 1 রিটার্ন করছে। আর যদি ইয়ে রিটার্ন করে, আমার এখানে যদি নাল থাকতো সেক্ষেত্রে কিন্তু 1 রিটার্ন করতো না, তাই মানে আমার এখানে ফলস হইতো। ওকে, সো ফলস হচ্ছে। চাইলে এখানে কি ভুল ভ্যালু দিতে পারি, সো ভুল দিলাম। সো ইসেট আমার মূলত এখানে 1 রিটার্ন করছে। এই ক্ষেত্রে আমি একটু দেখে ফেলি যে ইসেট রিটার্ন ভ্যালু ইন পিএইচপি যদি সার্চ দেই সেক্ষেত্রে দিয়ে কি হয়, ওকে, true if the variable exists and is not null, false if the variable does not exist and its value is null. ওকে, সো এই ক্ষেত্রে আমার এখানে এক্সাম্পল দিছে যে এ বি, সো এই জিনিসটা দিছে, তারপর ওকে ভেরিয়েবল ডাম্প। আচ্ছা, a variable containing an empty string এত or 0 or false is still considered to set return true. আচ্ছা, তো আমি এখানে একটু যাই। ফলস বিকজ বি ইজ নাল, সো এটা আসলে আমার ফলস রিটার্ন করবে। ঠিক আছে, সো আমার এটা দেখতে পারবো যে এটা ফলস হচ্ছে, সো ভেরিয়েবল বি ইজ নট ইয়ে। সো এটা আলটিমেটলি আমার কি রিটার্ন করে, ট্রু রিটার্ন করে, ট্রু রিটার্ন করে। আর হলো গিয়ে কখন ট্রু রিটার্ন করে, যখন আমার ওই ভেরিয়েবল এক্সিস্ট করে এবং ওই ভেরিয়েবলটা নাল না, তখনই কি রিটার্ন করে, তখনই ট্রু রিটার্ন করে। আর
এই যে এখানে দেয়াই আছে যে রিটার্ন ট্রু ইফ ভেরিয়েবল এক্সিস্ট এন্ড হ্যাজ এনি ভ্যালু আদার দেন নাল, ফলস আদারওয়াইজ। আর যদি না হয় সেক্ষেত্রে কি রিটার্ন করে, ফলস রিটার্ন করে। এবং আমরা এটাই দেখতেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের ট্রু ছিল, তার মানে আমার এই ক্ষেত্রে ভ্যালু ছিল হচ্ছে কি ট্রু মানে কি 1, সো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1। ওকে, সো এইটাই মূলত আমার আলটিমেটলি ইজ সেটের কাজ। তো ইজ সেট কি করতেছে, ইজ সেট যে কাজটা করে সেটা হলো কি আমার এখানে দেখে যে এই ভেরিয়েবলটা আগে থেকে এক্সিস্ট করে নাকি। যদি না করে সেই ক্ষেত্রে আমার কি রিটার্ন করে, সেই ক্ষেত্রে আমার এখানে ফলস রিটার্ন করে। আর আমরা ফলসকে কি করে দিচ্ছি, ট্রু করে দিচ্ছি। তার মানে যখনই ফলস হচ্ছে তখনই আমার ভিতরে যাচ্ছে, সো ভিতরে গিয়ে এই কাজটা করতেছে। সো এখানে আমরা একটু আসি, আমরা এইভাবে ছিলাম। সো আমরা আবার এখানে ব্যাক করি। আচ্ছা, একটু আমাদের এই জায়গায় ব্যাক করলাম, এটাকে আমি একটু ইয়ে করে দিই। সো এখানে আমরা ছিলাম। তো এখানে আমার এখানে কি চেক করতেছে, এখানে চেক করবে যে আমার ওই ক্যাটাগরি মানে রেভিনিউ, এটার মধ্যে আমার এই ক্যাটাগরি ইন্ডেক্সটা আছে নাকি। ওই ইন্ডেক্সটা কিন্তু এখনো পর্যন্ত আমরা তৈরি করিনি, সো ওই ইন্ডেক্সটা নাই। তার মানে এখানে ফলস রিটার্ন করতেছে, ইজ সেটটা ফলস রিটার্ন করতেছে। তো ফলস এর আগে এখানে আবার নট আছে, তার মানে ফলস নট থাকলে কি হয়, আলটিমেটলি কি হয়ে যায়, ট্রু হয়ে যায়। সো এখানে আলটিমেটলি ট্রু হয়ে যাবে। ওকে, সো ট্রু হয়ে গেল। সো ট্রু হয়ে যাওয়ার পর এখানের ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর এখানে যে কাজটা হবে সেটা হলো গিয়ে ক্যাটাগরি রেভিনিউ, ক্যাটাগরি এইটার মধ্যে আমার কত সেট করবে, 0 সেট করে দিবে। তার মানে আমার যখন দেখতেছে ফলস, তখন আমার এখানে ক্যাটাগরি রেভিনিউ, এখানে মূলত আমার ওই ক্যাটাগরির নাম কি, ক্যাটাগরির নাম ছিল হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স, তাই তো। সো এখানে মূলত ইলেকট্রনিক্স থাকবে, এটার ভ্যালু কত সেট করে দিছে, 0 সেট করে দিছে, এখানে 0 সেট করে দিছে। সো এই কাজটা করলো, তার মানে ইফ এর কাজটা করছে, করার পরে পরের লাইনে আসবে, আসার পরে এখানে দেখতেছে ক্যাটাগরি রেভিনিউ, ক্যাটাগরি, তার মানে এখানে ক্যাটাগরির মধ্যে কি আছে, ইলেকট্রনিক্স আছে। সো এই ক্যাটাগরি রেভিনিউ, ক্যাটাগরি ইলেকট্রনিক্স, এই ভ্যালুটা আলটিমেটলি কত, এই ভ্যালুটা আলটিমেটলি এখন আছে হচ্ছে 0, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 0। ওকে, ক্লাস ইকুয়াল এখানে রেভিনিউ, তো রেভিনিউ এর এখানে রেভিনিউ কত আছে, রেভিনিউ আছে এইটা। সো এইটার সাথে প্লাস ইকুয়াল, এই জিনিসটা করলে আলটিমেটলি কত হয় আমার, এই যে এখানে এটার সাথে যদি আমার এটাকে প্লাস করি, সেক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে এইটাই। এবং এই ভ্যালুটা কি করবে, এই ভ্যালুটা এটার মধ্যে আবার এখানের মধ্যে রেখে দিবে, তাই তো, আপডেট হবে। সো এখানে, সো এই জিনিসটা আপডেট হয়ে যাবে। সো এখানের মধ্যে আসবে হলো 350000, এই ভ্যালুটা আসবে। আচ্ছা, আসলো। তারপরের বার কি হয় আমরা দেখি। আসার পরে আমার মূলত এটার তো কাজ শেষ। তারপরে আবার হোয়াইলের মধ্যে গেল, আবার এখানে ফেচ করবে, ফেচ করে তখন আমার এই রো এর কাজ তো শেষ, এই রো ফেচ করা শেষ, এখন এই রো ফেচ করবে। তো এই রো ফেচ করার পরে আমার মূলত এই ভ্যালুগুলো পাবে। এবং এই ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে কোন ভ্যালু পাবে, ইলেকট্রনিক্স পাবে। ওকে, ইলেকট্রনিক্স পাইলো। তারপর এটার ক্ষেত্রে পাবে হচ্ছে কি, রেভিনিউ ক্ষেত্রে এইটা 45000, এই ভ্যালুটা থাকবে। ওকে, তারপরে এখানে চেক করবে আবার ইজ সেট ক্যাটাগরি রেভিনিউ। ওকে, সো ক্যাটাগরি রেভিনিউ এর এই ইন্ডেক্সটা আছে নাকি। এই ক্ষেত্রে এই ক্যাটাগরি মানে কি, ক্যাটাগরি মানে হচ্ছে ইলেকট্রনিক্স, এটা চেক করতেছে এই ইলেকট্রনিক্সটা আছে নাকি। সো এটা চেক করে দেখবে যে এটা কিন্তু অলরেডি এক্সিস্ট করে এবং এটার ভ্যালু কিন্তু নাল না, এটার একটা ভ্যালু আছে, তাই তো। সো যেহেতু এক্সিস্ট করে, এটার একটা ভ্যালু আছে, সো এখানে মূলত এই সেটটা কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। সো এটা যেহেতু ট্রু রিটার্ন করতেছে, সো ট্রু রিটার্ন করলো। এখানে আগে কি আছে, আগে নট আছে, তার মানে ট্রু কে নট করলে কি হয়, ফলস হয়। আলটিমেটলি আমার এই কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। তো তখন ইফ এর ভিতর আর যাবে না, ইফ এর ভিতর না গিয়ে এখান থেকে বের হয়ে গেল। তো তারপরে আছে হচ্ছে গিয়ে আমার দেখতেছি এখানে ওই রেভিনিউ, রেভিনিউতে কোন ভ্যালু আছে, রেভিনিউতে এখন ভ্যালু আছে হচ্ছে গিয়ে এইটা, এইটা, তাই তো। সো 45000, এটা, এটার সাথে আমার কি যোগ করবে, আমার ক্যাটাগরি রেভিনিউ, ওই ক্যাটাগরি, আই মিন এখানে ক্যাটাগরির মধ্যে আছে ইলেকট্রনিক্স, এই এখন ভ্যালুটা আছে হচ্ছে কি 350000, এইটার সাথে এইটা মূলত যোগ করবে। সো এটা যোগ করার পর যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা আলটিমেটলি কি হয়ে যাবে, আবার এখানে কি হয়ে যাবে, সেট হয়ে যাবে, আবার এখানে সেট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো হচ্ছে কত, এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো গিয়ে 395000। তো এইটা সরে মূলত এই ভ্যালুটা চলে আসবে তখন। ওকে, সো আমরা আলটিমেটলি ক্যাটাগরি ইলেকট্রনিক্স এর মধ্যে এই ভ্যালুটা পাইছি। তারপরে আমাদের এই রয়ের কাজ শেষ। তারপরে আবার কি করবে, আবার মূলত ফেচ করবে। ফেচ করার পর কি হবে, পরের রতে যাবে,
পরের রোতে গিয়ে দেখি কি হয়। পরের রোতে আসলো, আসার পরে এখানে আসলো, আসার পরে এখানে ফার্নিচার আছে। সো এই ক্ষেত্রে ফার্নিচার, তারপরে হচ্ছে এখানে আছে 64000। ওকে, তারপরে এখানে চেক করবে যে ফার্নিচার নামে আছে নাকি, নাই কিন্তু এখন। সো এই ক্ষেত্রে ফলস দিছে, ফলসের আগে নট আছে, তার মানে ট্রু হয়েছে। তারপর ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে এই ভ্যালুটা আমার এখানে মূলত ফার্নিচার দিয়ে এই ভ্যালুটা শুরুতে 0 সেট করে দিছে। তারপরে এখানে আবার নিচে দেখতেছি আপডেট করতেছে, ওই 0 এর সাথে কত যোগ করতেছে, আমার রেভিনিউটা যোগ করতেছে, রেভিনিউ আছে এত। তো তখন আমার মূলত এটা আপডেট হয়, কত হয়ে যাবে, 64000 এটা হয়ে যাবে। তারপরে আবার এটার কাজ শেষ হবে, শেষ হওয়ার পর আবার ফেচ করবে, ফেচ করার পর তখন আসবে এই রোতে, এই রোতে আসার পর এখানে দেখতেছি আবার ফার্নিচার। ওকে, তারপরে হচ্ছে ভ্যালু আছে 72000। তো এখানে 72000 এই ভ্যালুটা আছে। এখন আবার চেক করবে যে এই ক্যাটাগরি আছে নাকি, এই ক্যাটাগরি ইন্ডেক্সটা আছে নাকি। হ্যাঁ, দেখতেছি এই ক্যাটাগরিটা আছে। তো এখানে মূলত ট্রু রিটার্ন করবে। সো ট্রু রিটার্ন করলে ট্রু এর আগে নট আছে, তার মানে এখানে ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পর এখানে মূলত সরি এখানে ট্রু রিটার্ন করবে। সো ট্রু এর আগে কি আছে, নট আছে, নট আছে, তার মানে কি আলটিমেটলি ফলস। সো ফলস, ফলস হওয়ার পরে এই ইফের মধ্যে যাবে না, এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আমার আলটিমেটলি আমার এটার সাথে আমার এখন কারেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে 64000। এটার সাথে মূলত আমার কি যোগ করবে, এটা যোগ করবে 72000। সো 72000, 72000 এই ভ্যালুটা যোগ করার পর যে ভ্যালুটা আসবে সেটা মূলত এখন এটাকে আপডেট করে মূলত 136000 এটা যোগ করার পর হয়। সো এটা আপডেট হয়ে যাবে। ঠিক সিমিলার ভাবে আমার মূলত সো অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে হবে। ঠিক আছে, সো এইরকম আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, সো এগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা সামনে আগাই। আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি, যদিও জাস্ট এত ডিটেলসে না বোঝালেও, আচ্ছা যাই হোক। সো এইরকম আমাদের ভ্যালুগুলো আছে। এখন আমরা কি করতে চাই, আমাদের কি করতে বলছে, আমাদের যে জিনিসটা করতে বলছে সেটা হলো গিয়ে, আমাদের যে জিনিসটা করতে বলছে সেটা হলো কি, কোশ্চেনে বলছে যে এখানে ডিসপ্লে দা টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি, তাই তো। সো আমার যেটা করতে হবে সেটা হলো কি, এটা ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে দা টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি। সো আমাদের এখানে যে প্রত্যেকটা ক্যাটাগরিতে যে রেভিনিউ আছে সেটা মূলত ডিসপ্লে করতে হবে, তার মানে শো করতে হবে। সো এই কাজটা আমরা একটু করে ফেলি। সো এই ডিসপ্লে করার কাজটা আমরা হোয়াইল এর বাইরে করব। এটা আমরা কিভাবে করতে পারি, ফর ইচ লুপ দিয়ে করতে পারি। তো পিএইচপি তে ফর ইচ লুপ ইউজ করে আমরা এইটা করে ফেলতে পারি। এটা আছে হচ্ছে কি কিসের মধ্যে, আছে হচ্ছে কি এই ক্যাটাগরি রেভিনিউ এটার মধ্যে, তাই তো। তো এখানে দিলাম হচ্ছে গিয়ে ক্যাটাগরি রেভিনিউ এর মধ্যে, এবং এইটা প্রত্যেকবার আমার রাখি হচ্ছে কি এখানে ক্যাটাগরি নাম দিই। সো ক্যাটাগরির মধ্যে দিব, তারপরে এই ভ্যালুটা আমরা রাখতে চাই হচ্ছে গিয়ে টোটাল। সো এখানের মধ্যে যে কাজটা হচ্ছে আমি একটু বুঝাই, আসলে অনেক সো এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো গিয়ে, আমি যদি ফর ইচ লুপ এইভাবে লিখতে পারতাম, কিন্তু এতটুকু দিয়ে এখানে দিয়ে দিতে পারতাম, এটা না দিয়ে আর কি। সো এটা না দিয়ে যদি এইভাবে দিতাম সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে যে কাজটা হইতো আমার ক্যাটাগরি রেভিনিউ। ওকে, সো এটার মধ্যে আমরা এজ ক্যাটাগরির মধ্যে রাখছি। সো এই ক্ষেত্রে আমরা ক্যাটাগরির মধ্যে যে কাজ, আচ্ছা একটা কাজ করি, এইভাবে না বুঝিয়ে আমি জাস্ট লোকে এবার প্রিন্ট করে দেখাই। সো আমি সাপোজ এই ক্ষেত্রে এটা ক্যাটাগরি রেভিনিউ এজ ক্যাটাগরি দিলাম, এখানে আমি জাস্ট হলো গিয়ে একটু প্রিন্ট করে দেখাই জিনিসটা কি হচ্ছে। সো প্রিন্ট করে হচ্ছে গিয়ে ক্যাটাগরি। সো ক্যাটাগরি প্রিন্ট করতে চাই, দেখি কি হয়। আমি এটাকে রিলোড দেই সেক্ষেত্রে, আচ্ছা এই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে না, আমি একটা ব্রেক দিয়ে দিই। সো প্রত্যেকবার দেখো, তারপরে ব্রেক হচ্ছে। সো এখন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে দেখতেছি প্রথমবার এই ভ্যালুটা আসছে, তারপরের বার এই ভ্যালুটা, তারপরের বার এই ভ্যালুটা আসছে। তার মানে এখানে মূলত আমার এই যে এই ক্ষেত্রে প্রথম ভ্যালুটা থাকার কথা ছিল এইটা, তাই তো 395000, এবং এইটাই পাচ্ছি। তারপরে ভ্যালু 136000, এটাই পাচ্ছি। তারপরে ভ্যালু কি আসার কথা 50000,
এইটাই আসতেছে, তাই তো? তার মানে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিন্তু। এবং এই ক্ষেত্রে আমরা এই ক্যাটাগরির মধ্যে কি পাচ্ছি, এরকম দিলে এই ফর ইচ লুপের মধ্যে এরকম দিলে আমরা ক্যাটাগরির মধ্যে ওই যে এর প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে প্রথমবার আসতেছে, তারপরে এবার ওই এর পরের ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা আসতেছে, তারপরে এবার ওই এর পরের ইন্ডেক্সের যে ভ্যালু সেটা আসতেছে, এইভাবে ওয়ান বাই ওয়ান ইটারেট হচ্ছে। আচ্ছা, তো এইরকম আমরা যদি এখানে আরেকটা ভেরিয়েবল দিলাম, সাপোজ টোটাল দিলাম নাম, ওই ভেরিয়েবলের নাম, এইরকম যদি দেই সেই ক্ষেত্রে দেখি ক্যাটাগরির মধ্যে কি আসতেছে। সো এখন আমি আবার রিলোড দিই, এখন দেখতেছি আমার এই ক্যাটাগরির মধ্যে কি আসতেছে, ক্যাটাগরির মধ্যে ওই যে ইন্ডেক্সের যে নামটা, এই ক্ষেত্রে ইলেকট্রনিক্স নাম, এই ক্ষেত্রে ফার্নিচার, ওই ক্ষেত্রে অ্যাক্সেসরিজ, সো ওই নামগুলো আমরা পাচ্ছি। আচ্ছা, তো টোটালের মধ্যে কি পাচ্ছি এটা একটু দেখে ফেলি। সো আমি এটাকে কপি করে এখানে জাস্ট হলো গিয়ে আবার পেস্ট করি। এখানে আমি টোটালের মধ্যে দেখতে চাইছি, টোটালের মধ্যে দিয়ে কি পাচ্ছি। সো দেখতেছি এখানে আমরা ক্যাটাগরির নাম এবং টোটালের মধ্যে যে জিনিসটা পাচ্ছি ওই আমার এই ভ্যালুটা পাচ্ছি, তাই তো? তারপরের বার হচ্ছে পরের ক্যাটাগরির নাম, তারপরে এবার পরের ওই ক্যাটাগরির আমার যে ভ্যালুটা সেটা পাচ্ছি, তাই তো? এই যে 136000, তারপরে এবার পরের ক্যাটাগরির নাম এবং ওই ভ্যালুটা পাচ্ছি। সো দেখতেছি আমরা মূলত যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ফর ইচ দিয়ে এভাবে কিন্তু প্রিন্ট করে দিতে পারি। সো আমরা সিম্পলি কি করব, এখানে ফার্স্টে দিয়ে দিই হচ্ছে ক্যাটাগরি। সো তারপরে হচ্ছে আমরা কি এখানে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে ডিসপ্লে দ্য টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি ফ্রম দ্য ডাটাবেস। তার মানে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমার মূলত টোটাল যে রেভিনিউটা সেই রেভিনিউটা এখানে দেখাতে বলছে। তো আমরা এখানে ক্যাটাগরি দেই, তারপরে হচ্ছে কি এখানে আমরা রেভিনিউ দিয়ে দিব, তাই তো? সো এখানে একটা কাজ করতে পারি আমি, এখানে আচ্ছা, সো ক্যাটাগরি দিলাম, তারপরে এখানে আমরা মূলত একটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে যেটা করব সেটা হলো গিয়ে এখানে আমার যে টোটাল যে রেভিনিউটা সেটা এখানে দেখিয়ে দিব। সো এখন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে দেখবো এই যে এই ক্যাটাগরির টোটাল যে আমার রেভিনিউ সেটা, তারপর ওই ক্যাটাগরির টোটাল রেভিনিউ, ওই ক্যাটাগরির টোটাল রেভিনিউ। ওকে, সো এটা দিয়ে দিলাম। আচ্ছা, সো চাইলে আমরা এখানে যেহেতু ডিসপ্লে অল দা এই জিনিসটা আমি একটু লিখে দিতে পারি আমার উপরে হেডার দিয়ে। সো আমি চাইলে এখানে জাস্ট বোঝার সুবিধার্থে বা আমার সুবিধার্থে আমি H2 টেক দিয়ে করে ফেলতে পারি, এখানে ইকো দিয়ে আমি জাস্ট এটা, এগুলো না করলেও সমস্যা নেই, বাট আমি করতেছি। H2 দিলাম, H2। তো এই ক্ষেত্রে আমি কিছুটা লিখে দিই, আমি এখানে লিখে হচ্ছে গিয়ে ওয়ান ডিসপ্লে দ্য টোটাল রেভিনিউ পার ক্যাটাগরি। তো এটা দিলাম। সো দেখি কি হয়, আমি এটা রিলোড দিই। সো এখানে দেখতেছি এভাবে শো করতেছে। আচ্ছা, তো এটা বেশি বড় হয়ে গেছে, এটা আমি সাপোজ H5 দিই। ওকে, ফাইন। সো আমি পেয়ে গেলাম আমার এই যে 1 নম্বরের যে কোশ্চেনের যে সলিউশন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। সো 2 নম্বরে কি বলছে, 1 নম্বরের সলিউশনটা তো আই হোপ বোঝা গেছে। এখন আমরা দেখবো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে যে জিনিসটা বলছে সেটা হলো গিয়ে ইফ আ প্রোডাক্টস রেভিনিউ ইজ বিলো 40,000 বিডিটি আপডেট ইটস ক্যাটাগরি টু লো পারফর্মিং। আচ্ছা, তার মানে এখানে যে জিনিসটা বলছে সেটা হলো গিয়ে, আমি একটা কাজ করে এগুলোকে একটু ডিলিট করে এটাকে একটু মুছে দেই। আর হলো গিয়ে এই যে এটা কাজ তো আমাদের ডান, সো এটাকে আমরা একটু সরাই ফেলি। এখানে বলছে ইফ আ প্রোডাক্টস রেভিনিউ ইজ বিলো 40,000, তার মানে আমার যদি একটা প্রোডাক্টের যদি রেভিনিউ লেস দেন কত হয়, 40,000 হয়, সেই ক্ষেত্রে কি করতে বলছে, আপডেটস ইট ক্যাটাগরি টু লো পারফরম্যান্স। তার মানে এখানে মূলত আমার কি করতে বলছে, আপডেট করতে বলছে, আপডেট। তার মানে আমাদের এখানে কি করতে হবে, আপডেট করতে হবে, মাইসিকুয়েল দিয়ে আপডেট, আপডেট করতে হবে, আপডেট কোয়েরি চালাতে হবে। আচ্ছা, তো আপডেটস ইটস ক্যাটাগরি, আমার যদি কোনো একটা ক্যাটাগরির, আমার যদি কোনো একটা প্রোডাক্টের ইফ ইফ আ প্রোডাক্টস রেভিনিউ, কোনো একটা প্রোডাক্টের আমার যদি রেভিনিউ লেস দেন 40,000 হয়, সেই ক্ষেত্রে আমার ওইটার ক্যাটাগরিটাকে আমার আপডেট করে কি দিয়ে দিতে হবে, আমার যেটা দিয়ে দিতে হবে সেটা হলো গিয়ে লো পারফর্ম দিয়ে দিতে হবে ওইটার ক্যাটাগরির নাম। সো এই ক্ষেত্রে আমার এই ক্যাটাগরির নামটা দিয়ে দেবো লো পারফর্মিং। তারপর আবার যেহেতু এটা হলো
এটা তো দেখতেছি বড়, সো এই ক্ষেত্রে লো পারফর্মিং হবে না। তো এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে দেখতেছি আমাদের কি হবে, এটা যেহেতু এটা লেস দেন 40,000, সো এই ক্ষেত্রে আমাদের এটা আপডেট হয়ে আমরা আমাদের মূলত কি করে ফেলতে হবে, লো পারফর্মিং করে ফেলতে হবে। তারপর এটাও আমার কি, আমার হলো গিয়ে 40,000 এর লেস দেন, সো এই ক্ষেত্রে আমার কি হবে, আমার মূলত এটাও আপডেট হয়ে লো পারফর্মিং হবে। ওকে ফাইন। সো আমরা পাইলাম। এখন আমরা দেখি কিভাবে কি করব। আমরা মূলত এখানে যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা এখানে একটা কন্ডিশন চালাইতে পারি, যে আমাদের যে কন্ডিশনটা চালাবো সেটা হলো কি ইফ, ইফ দিয়ে আমরা কন্ডিশন চালাবো যে আমাদের ওই আমার যে কি বলে আমার রেভিনিউ, ওই প্রত্যেকটা রোতে তো ইটারেশন করতেছে, যদি ওই রেভিনিউটা কি হয়, রেভিনিউটা লেস দেন 40,000 হয়, সেক্ষেত্রে আমার ইফের মধ্যে যাবে। সো ইফের মধ্যে গেল, ইফের মধ্যে যাওয়ার পর আমরা কি করব, ইফের মধ্যে যাওয়ার পর আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে ইফের মধ্যে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমার এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটা আমি জাস্ট হলো গিয়ে কি করে দিব, আপডেট করে দিব। সো এটা আমরা কিভাবে আপডেট করতে পারি, এটা আমরা যেভাবে আপডেট করব সেটা হলো গিয়ে ক্যাটাগরি নেম। আচ্ছা, সো এটা আমরা যেভাবে আপডেট করব সেটা হলো গিয়ে আমরা এখানে ক্যাটাগরি আইডি নিয়ে আমরা প্রথমে ওইটার ক্যাটাগরি আইডিটা নিয়ে নেব, তারপর আপডেট করে ফেলবো, যদি ওই ক্যাটাগরি আইডির সাথে ম্যাচ করে তখন আমরা আপডেট করে ফেলবো। ওকে আচ্ছা, তো যাতে আমার ওই ক্যাটাগরির আইডিটা নিব, যাতে হলো গিয়ে আমার সাপোজ এই যে এইটা আপডেট করার সাথে সাথে আমার মূলত এইটা আপডেট হয়ে যায়, ঠিক আছে, এইটার আইডিটাও কি হয়ে যায়, আপডেট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার যদি এটা ছোট হইতো সেই ক্ষেত্রে আমার কি হইতো, এটা যদি আপডেট করি, এই ক্যাটাগরিটা যদি আপডেট করি সেক্ষেত্রে আমার এটার আইডি যেহেতু সেম, সো এই আইডি অনুযায়ী এই ক্যাটাগরি আপডেট হওয়ার কথা না, সো ওই জন্য আমরা আইডি নিয়ে তারপর ওইভাবে আপডেট করে ফেলবো আর কি। তো আমরা যখন কোড করবো তখন আরো ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবো। আমরা জাস্ট এখন এতটুকু বুঝি যে আমাদের ক্যাটাগরিটা আপডেট করতে হবে কখন, যখন হলো গিয়ে লেস দেন 40,000 হয়, তখন আমাদের ওইটার ক্যাটাগরি কি করে দিতে হবে, আপডেট করে দিতে হবে, এবং আপডেট করে নাম দিতে হবে লো পারফর্মিং। সো 2 নম্বরটা আমরা করে ফেলি এবং আমরা এক ফাইলের মধ্যেই সবকিছু করে ফেলি। সো এই ক্ষেত্রে আমরা 1 নম্বরটা করছি, তাই তো। সো এখানের মধ্যে আমরা মূলত 1 নম্বরটা করছি, আমি একটু লিখে ফেলি জাস্ট আমার বোঝার সুবিধার্থে, আনসার 1। তো এখন আমরা কি করব, 2 নম্বরটা করব, আনসার 2, আর এটা হলো গিয়ে আনসার 1 ডিসপ্লে। আচ্ছা, সো এখানে আনসার 2টা আমরা করে ফেলি। এখানে আমাদের এখানে প্রত্যেকবার আমরা জানি মাই সিকুয়েল ফেচ করার পর প্রত্যেকবার কি হচ্ছে, আমার এইটা প্রথমবার আমার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে এই রো এর মধ্যে আসতেছে। সো আমরা এখানে চেক করতে চাই, কি চেক করতে চাই, এই রো এর রেভিনিউটা আমার লেস দেন 40,000 নাকি। সো আমরা এটা একটু চেক করে ফেলি, ইফ রো তারপরে রেভিনিউ। সো আমি এখানে কি দিয়ে দিব, আচ্ছা এই ক্ষেত্রে তো আমি এখানে এই যে রেভিনিউর মধ্যে অলরেডি রেখে দিচ্ছি, তাই তো। সো আমরা এইভাবে না দিয়ে জাস্ট হলো গিয়ে এইটা দিয়ে করে ফেলতে পারি, রেভিনিউ লেস দেন কি 40,000। সো এটা যদি হয় সেক্ষেত্রে ইফের মধ্যে যাবে। আচ্ছা, তো ইফের মধ্যে গেল, ইফের মধ্যে গেলে কি করবে, এটা যদি ট্রু হয় ইফের মধ্যে গেল, ইফের মধ্যে গেলে কি করবে, যেটা করবে সেটা হলো আপডেট ইটস ক্যাটাগরি টু, এই জিনিসটা আপডেট করে ফেলবে। তো আপডেট করার জন্য আমার কি নিয়ে নিব, আমার ওই ক্যাটাগরি আইডিটা নিয়ে নিব, যাতে একটা আপডেট হলে ওই আইডির সাথে যা কিছু আছে ক্যাটাগরির নাম সেটাও আপডেট হয়ে যায়। সো আমি এখানে কি করব, আইডিটা নিয়ে নেব। কিভাবে নিব, যেভাবে নিব সেটা হলো কি, এখানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। সো এই ক্ষেত্রে নাম দিলাম হচ্ছে ভেরিয়েবলের নাম আইডি। তারপরে আমি কি করব, আমরা যেভাবে নেই সিম্পলি এভাবে নিয়ে নিব র। এই ক্ষেত্রে আমার আইডিটা থাকবে হলো গিয়ে কিসের আইডি, সো আমি একটা কাজ করি, আমার এখানে আমার মূলত ইফ প্রোডাক্টস রেভিনিউ ইজ বিলো এত, আপডেটস ইটস ক্যাটাগরি টু লো পারফর্মিং। আমরা যে কাজটা করি সেটা হলো এই ক্যাটাগরির আইডিটা না নিয়ে আমরা মূলত সেলস আইডিটা নিয়ে আপডেট করে ফেলি। ওকে, এখানে যেহেতু সেলস আইডি আছে এবং ইউনিকলি আইডেন্টিফাইড সেলস আইডি আছে, আমরা ডিরেক্টলি একটা কাজ করি সেটা হলো গিয়ে সেলস আইডি নিয়ে ওইটাই আপডেট করে ফেলি। ওকে, যাতে আমাদের এই ক্যাটাগরির নামটা ঠিকঠাকভাবে আপডেট হয়ে যায়।
সো আমরা যদি এখানে সেলস আইডি নিয়ে তারপরে ইয়ে করে ফেলি, এখানে ক্যাটাগরি আইডি নিয়ে যদি করি সেই ক্ষেত্রে একটা করার সাথে সাথে আরেকটা হয়ে যেতাম, যেমনটা আগে বলছিলাম। বাট এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের এখানে কোয়েশ্চেনে কি চাইছে, ইফ আ প্রোডাক্টস রেভিনিউ ইজ বিলো 40,000 বিডিটি আপডেটস ইটস ক্যাটাগরি টু লো পারফরমেন্স। তার মানে আমার ওই জাস্ট ওইটার আমার কি করতে বলছে, আপডেট করতে বলছে। সো আমরা যেটা করব সেটা হলো কি এই সেলস আইডিটা নিয়ে নিই এখানে। সো আমি কি করি, আমি হচ্ছে কি এখান থেকে এটা কপি করি, আমি সেলস আইডিটা নিয়ে নিলাম। এখন আমার আপডেটের কাজটা করে ফেলবো। তো আপডেটের কাজটা আমরা কিভাবে করব, আমরা মূলত আপডেট করি যেভাবে সেভাবে আমাদের মাইসিকিউএল আপডেট করে, মাইসিকিউএল আই, তারপরে হচ্ছে কি এখানে দেই হচ্ছে কি কোয়েরি। ওকে, ওকে দিলাম। তো এখানের ভিতরে আমরা মূলত লিখবো, এখানে আমাদের কি লিখতে হয়, আমাদের প্রথমে এখানে আমরা দেখতেছি আমাদের এই যে আমাদের যে যে জায়গায় আছে আমার কানেকশনটা মাই ডাটাবেসটা সেইটার নাম দিতে হবে। তো আমি এই ক্ষেত্রে নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে, আমি নাম দিছিলাম কানেক্ট, সো এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের যে জিনিসটা দিতে হবে এখানে স্ট্রিং কোয়েরি, তার মানে আমাদের এখানে কোয়েরিটা লিখতে হবে। ওকে, সো আমাদের কোয়েরিটা লিখে ফেলি, এখানে স্ট্রিং তার মানে একটা ডাবল কোটেশন দিলাম, এখন কোয়েরিটা লিখবে আপডেট, আপডেট করতে চাই আমরা এই জন্য আপডেট দিলাম। কোন জায়গায় আপডেট করতে চাই, কোন টেবিলে আপডেট করতে চাই, হলো সেলস ডাটা টেবিলে। সো এটাকে কপি করে এখানে আপডেট সেলস ডাটা দিলাম, তার মানে এই টেবিলটাকে আমি আপডেট করতে চাই। কি আপডেট করতে চাই, যে জিনিসটা আপডেট করতে চাই সেটা হলো গিয়ে এখানে আমি সেট করতে চাই কাকে, এই আমার ক্যাটাগরি নেমকে, তাই তো। সো ক্যাটাগরি নেম, সো আমি এখানে কি দিব, আমি যেটা করব সেটা হলো গিয়ে যেটা করব সেটা হলো গিয়ে এখানে আমার যেহেতু আই মিন আমার ক্যাটাগরি নেমকে আপডেট করতে চাই, সো আমি এখানে দিব হচ্ছে, এটাকে কপি করলাম। তো আমি এখানে যে কাজটা করব সেটা হলো গিয়ে এখানে দিব সেট, সেট দিলাম। কাকে সেট করতে চাই, এই ক্যাটাগরি নেমকে কি দিয়ে সেট করতে চাই, সেটা হলো গিয়ে আমার এখানে বলে দিছে যে লো পারফর্মিং, এটা দিয়ে সেট করতে হবে। সো আমি এটাকে কপি করলাম এবং এটাকে এখানে পেস্ট করে দিই এবং এখানে দেখি একটা এক্সট্রা চলে আসছে ইয়ে, সো আমি এটা দিয়ে সেট করতে চাই। আচ্ছা, তো এখানে আমার মূলত সেট হয়ে যাবে। বাট আমি তো সব কিছুকে সেট করতে চাই না, মানে কোন জায়গায় সেট করতে চাই হয় আর যেখানে আমার কি আছে, যেখানে আমার সেলস আইডি, যেখানে আমার এই সেলস আইডি, যেখানে আমার এই সেলস আইডি কি আছে, ইকুয়াল আমার আছে হচ্ছে কি এই আইডিটা, এই আইডির সাথে ম্যাচ করবে, শুধুমাত্র ওদেরকে কি করে দিবে, আপডেট করে দিবে। ওকে, সো এই হলো কি আমার আপডেটের কাজটা করবে এখানে, এখানে আমি একটা সেমিকোলন দিয়ে দিই। তো এই কোয়েরির পরে আমার মূলত যে 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 জায়গায় মূলত এখানে দেখতেছি লেস দেন আছে, এখানে লেস দেন আছে, সো এখানে মূলত আপডেট হয়ে যাবে। ওকে, তো এই কোয়েরির পরে আমার মূলত এই 2 নম্বরের কোয়েশ্চনটা কিন্তু ডান, এবং এখানে ডিসপ্লেও করতে বলে নাই কোনো কিছু। তো এখানে জাস্ট এই কোয়েরি করা ডান। এখানে আমি যদি একটু রিলোড করি সেক্ষেত্রে দেখবো যে এই যে দেখতেছি অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে। এটা যেহেতু আপডেট হয়েছিল লতে, এটা আপডেট হয়েছিল লতে, তারপরে এই দুইটা যোগ করে আলটিমেটলি ল এর মধ্যেই দেখাবে। সো দেখতেছি আমাদের ল এর মধ্যে দেখাচ্ছে। ওকে, সো এই 2 নাম্বার কোয়েশ্চনটা কিন্তু ডান। এখন আমরা যে জায়গায় আসি সেটা হলো গিয়ে আর আমি যদি, আমি যেটা বলছিলাম যে আমি এখানে সেলস আইডি না নিয়ে আমি যদি এখানে ক্যাটাগরি আইডি নিতাম সেক্ষেত্রে দেখি আমাদের কি হয়। আমি সাপোজ এখানে ক্যাটাগরি আইডিটা নেই, আইডির মধ্যে এখানে সেলস আইডি না নিয়ে এখানে ক্যাটাগরি আইডিটা নিলাম এবং এখানে বলবো যে ক্যাটাগরি আইডি ইকুয়াল আমার ওই আইডিটা। সো এখন কি হয় আমরা একটু দেখি, আমরা দেখতেছি যে এখন ঠিকঠাক ভাবে কাজ মানে আগের মতোই হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। সো আমরা একটা কাজ করি, আমাদের টেবিলটাকে একটু মডিফাই করে ফেলি, এখানে অ্যাক্সেসরিজ না। সো আমি একটা কাজ করি, আমি এটাকে একটু এডিট করে এখানে আমি নাম দিয়ে দিই হচ্ছে এ বি সি, জাস্ট এমনি। তো এটাকে দিয়ে তারপরে আমি গো দেই, দেখতেছি আমার এটা কি হয়ে গেছে, এডিট হয়ে গেছে। আচ্ছা, তো এখন যদি আমি এখানে রিলোড দিই সেক্ষেত্রে দেখতেছি আমার এখানে, আচ্ছা এটা ওই সাথে সাথে কিন্তু আপডেট হয়ে গেছে কারণ এই কোয়েরিটা ছিল। আচ্ছা যাই হোক, এটাকে আরেকটু ইয়ে করে দেই, কমেন্ট করে দিই অ্যান্সার টুকে। এখন আমরা আগের মতো এখন আমরা যদি এটাকে রিলোড দিই সেক্ষেত্রে দেখবো যে এই যে এটা লো পারফরমেন্স, কারণ হলো সাথে সাথে আপডেট হয়ে গেছিল। আমি এটাকে জাস্ট হলো কি এবিসি টেস্ট করার জন্য আর কি, দেখানোর জন্য। সো এখানে গো দিলাম,
ওকে, আচ্ছা। সো এর দেখতেছি আমার টেবিলটা এরকম আছে। তো এখন যদি আমরা জাস্ট যোগ করি, আমার 1 নাম্বার কোয়েশ্চনে যেভাবে আসার কথা, ইলেকট্রনিক্সে আসবে এত, ফার্নিচারে আসবে এত, এবিসি এর মধ্যে এইরকমই আসবে যেটা আছে সেটা, কারণ এবিসি একটা ক্যাটাগরি, তারপর লো পারফর্মিং এর মধ্যে এটা আসবে। সো এখন দেখি আমাদের মূলত এইভাবে কিন্তু আসতেছে। আচ্ছা, তো এখানে আমার সাপোজ আমার এখানে বোঝানোর জন্য আমি যেহেতু এখানে কিনেছি, আমি এখানে নিছি হচ্ছে গিয়ে ক্যাটাগরি আইডি। সো আমি একটা কাজ করি, আমার এই লো পারফর্মিং এটাও সরিয়ে আমি জাস্ট হলো গিয়ে আরেকটা নাম দিয়ে দিই, সাপোজ সিডিই। ওকে, সো এই দুইটা আছে, এটা আছে এবিসি সিডিই আছে। সো এটা যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে দেখতেছি আমাদের মূলত এরকম আছে টেবিলটা। আচ্ছা, তো এখন আমার কোয়েশ্চন এ তে যে জিনিসটা চাইছিল সেইভাবে কিন্তু দেখাচ্ছে। আমি কোয়েশ্চন 2 এর আনসারটা আমি কিন্তু কমেন্ট করে ফেলছি। এখন যদি আমি এটাকে কমেন্ট আউট সরায় ফেলি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখন দেখবে যে রেভিনিউ এই রোতে আসার পর, এই এবিসি রোতে আসার পর, আলটিমেটলি এই এবিসি রোতে আসার পর দেখবে যে রেভিনিউ এটা লেস দেন কত, 40,000। তার মানে ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পর এখানে আমার ক্যাটাগরি আইডিটা নেবে। সো এই ক্ষেত্রে দেখতেছে ক্যাটাগরি আইডিটা কত, এবিসি। আচ্ছা, তো এখানে সরি, ক্যাটাগরি আইডিটা হলো কত এখানে, 303। সো এইটা, সো এটা নিল, নেওয়ার পরে আমার মূলত আপডেট করবে। কোন জায়গায় আপডেট করবে, হয় আর ক্যাটাগরি আইডি ইকুয়াল আইডি। তার মানে এই জায়গায় তো আপডেট করতেছে, প্লাস হলো গিয়ে এই সিডিই কেও আপডেট করে ফেলবে। আপডেট করে কি দিবে, আপডেট করে মূলত এই লো পারফর্মিং দিয়ে দিবে, কারণ ক্যাটাগরি আইডি কিন্তু এই দুইটাতে সেম। সো আমি যদি এইটাকে কমেন্ট আউট করছি, এখন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে দেখবো যে ইলেকট্রনিক্স আছে, ফার্নিচার আছে, আর তারপর হলো গিয়ে লো পারফর্মিং আছে, এই তিনটাই শো করবে। সো আমি রিলেট দিলাম, আমি মূলত দেখতেছি এই তিনটাই শো করতেছে। এবং আমি যদি টেবিলের মধ্যে যাই সেক্ষেত্রে দেখবো যে আমি যদি এখানে রিলোড দিই সেক্ষেত্রে দেখবো যে এখানে মূলত আপডেট হয়ে লো পারফর্মিং দুই জায়গায় চলে আসছে, কারণ এখানে ক্যাটাগরি আইডি দিছিলাম। ওকে, সো এই আমি ক্যাটাগরি আইডি দিয়েও এই জিনিসটা করতে পারি, অথবা আমার যেহেতু কোয়েশনে ওইভাবে বলে নাই, সো আমি জাস্ট হলো গিয়ে সেলস আইডি দিয়ে করে ফেলি। ওকে, আচ্ছা। সো কোয়েশ্চন 2 এর সলিউশন করা ডান। এখন আমরা আসি কোয়েশ্চন 3 তে। কোয়েশ্চন 3 তে কে বলছিল, কোয়েশ্চন 3 তে কি বলছিল, কোয়েশ্চন 3 তে যে জিনিসটা বলছিল, ফর অল প্রোডাক্টস জেনারেটিং মোর দেন 70,000 বিডিটি এড আর 10% বোনাস রেভিনিউ টু দেয়ার টোটাল। আচ্ছা, তো এখানে কি করতে বলছে, আমাদের বলছে যে একটা কাজ করি, আমি এগুলোকে একটু মুছে দেই। ওকে, তো এখন একটু দেখি, এখানে আমার কিন্তু কোনো কিছু ডিসপ্লে করতে বলে না, এখানে জাস্ট বলছে হলো গিয়ে ফর অল প্রোডাক্টস জেনারেটিং মোর দেন 70,000 বিডিটি। তার মানে সবগুলা প্রোডাক্টের জন্য আমার মূলত যারা কি করে, জেনারেট করে কত, মোর দেন 70,000 বিডিটি। তার মানে আমার যে যে প্রোডাক্ট আমার 70,000 থেকে বেশি টাকা রেভিনিউ জেনারেট করে, তাদেরকে, তাদের সাথে আমার কি করতে হবে, এড আর 10% বোনাস রেভিনিউ টু দেয়ার টোটাল। তার মানে তাদের ওই যে যে রেভিনিউটা আছে ওটার সাথে আমার 10% বোনাস কি করতে হবে, যোগ করতে হবে তাদের টোটাল রেভিনিউর সাথে, তাই তো? সো এখানে আমরা যেটা করব সেটা হলো গিয়ে ফার্স্টে চেক করব যে আমাদের এই রেভিনিউ প্রত্যেকটা রোয়ের ক্ষেত্রে, যে রোগুলোর ক্ষেত্রে রেভিনিউ আমার মূলত কি আছে, 70,000 থেকে বেশি আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করে দিব, সাপোজ এইটা হলো গিয়ে সাপোজ এটা আমার কি 70,000 থেকে বেশি আছে, তাই তো? সো 70,000 থেকে যেহেতু, আচ্ছা এটা কিন্তু আমার 70,000 থেকে বেশি আছে। সো আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা যেটা করব এটাকে আপডেট করব। কিভাবে আপডেট করব, এটাকে আপডেট এভাবে হবে যে আমার এই যে আগের যেটা আছে 350000, সো এইটার সাথে আমার মূলত যোগ হবে কত, যোগ হবে আমার বোনাসটা, যোগ হবে বোনাসটা। সো এই ক্ষেত্রে বোনাসটা কত, বোনাসটা ক্যালকুলেশনটা এভাবে বলছে যে এখানে বোনাস 10% বোনাস। তার মানে আমার এই যেটা আছে 350000, এটার সাথে কত, 0.10 কি হবে, গুণ হবে, গুণ দিয়ে যে ভ্যালুটা আসবে সেটার সাথে যোগ হবে। সো আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, 35, ওকে, সো তারপরে গুণ 0.1, সো এই ক্ষেত্রে 35
000 এটা আসে, তাই তো? সো এই ক্ষেত্রে আমার 35 এটা আসলো, এবং এই বোনাসটা কত? 35000। এটার সাথে এখন আমার কি হবে? আগেরটার যোগ হবে। তো যোগ করে কত হয় আমরা একটু দেখি। এটার সাথে আমার যোগ হবে হলো 35 এটা। সো এখন আসে হলো গিয়ে 385। সো এই ভ্যালুটা হয়। সো এইটা আমরা পাবো। তারপরে দেখতেছি এইটার ক্ষেত্রে আমার কোনো কি হবে না, এটা যেহেতু 70,000 থেকে বেশি না, সো এটার ক্ষেত্রে চেঞ্জ হবে না। তারপর এটার ক্ষেত্রে চেঞ্জ হবে না, এটার ক্ষেত্রে চেঞ্জ হবে। তারপর এটার ক্ষেত্রে আমার চেঞ্জ হবে না, এটার ক্ষেত্রে চেঞ্জ হবে না, তাই তো? সো আমরা একটু দেখি আমাদের এই কাজগুলো কিন্তু এইভাবে কিন্তু হচ্ছে নাকি। আমরা এই যেভাবে আমি বললাম ঠিক সিমিলার ভাবে আমরা জাস্ট হলো গিয়ে এইটাকে আপডেট করে ফেলবো। কিভাবে আপডেট করব? আমরা জাস্ট চেক করব যে আমার রেভিনিউ আমার কি 70,000 থেকে বেশি নাকি। যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ওই আগের মতো যে জিনিসটা করব, সেলস আইডি নিব। তারপরে হচ্ছে গিয়ে আমার এই সেলস আইডি নেওয়ার পরে আমরা মূলত এই বোনাসটা ক্যালকুলেশন করব। বোনাসটা ক্যালকুলেশন করার পরে আমরা ওই আগের রেভিনিউর সাথে আমার এই বোনাসটা যোগ করে আমি মূলত ওই জাস্ট হলো এই রেভিনিউর পার্টটা আগের মতোই জাস্ট কি করে দিব? আপডেট করে দিব। ওকে, আপডেট করে দিব, যা যেখানে মূলত আমার সেলস আইডি ওই ম্যাচ করবে তখন সেখানে। তো আমরা একটু যাই, আগের জায়গায় যাই। এখন আমরা আনসার 3 এর সলিউশন করতে চাই। সো আমি একটা কাজ করি, এটাকেই কপি করি। কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে দিয়ে হচ্ছে আনসার 3। তারপরে এখানে আমার কি চেক করতে চাই? রেভিনিউ কি হয়, যেটা রেভিনিউ আমার আমার রেভিনিউ কি গ্রেটার দেন, এই ক্ষেত্রে আমার বলছে যে মোর দেন 70,000। সো গ্রেটার দেন 70,000। সো ওদেরকে আমি কি করব? এই আপডেট করতে চাই। সো এখন আমি ওদেরকে যেহেতু আপডেট করতে চাই, এখানে আমরা আইডিটা নিলাম। ওকে ফাইন, আইডিটা নিলাম। তারপরে হচ্ছে কি আমার এখানে মূলত দেখতেছি আছে বোনাস আছে। বোনাসটা আমার মূলত এখানে যোগ করে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটা দিয়েই আমি আপডেট করব। সো আমি একটা কাজ করি, আমি এখানে বোনাসটা ক্যালকুলেশন করে ফেলি ফার্স্টে। সো আমি বোনাস নামের একটা ভেরিয়েবল নিলাম। তো এখানে দেখতেছি আমার বোনাসটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে। আমার রেভিনিউর সাথে কি করতেছে, আমার এখানে রেভিনিউ রেভিনিউর সাথে গুণ হচ্ছে গিয়ে 0.1, তাই তো? সো 0.10 কি হচ্ছে? গুণ হচ্ছে। সো এটা গুণ হচ্ছে, এটা গুণ হওয়ার পর যে ভ্যালুটা পাচ্ছে সেটা হলো কি আমাদের বোনাস। তারপরে আমাদের বোনাস যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটার সাথে আমার কি হচ্ছে? আগের রেভিনিউটা যোগ হচ্ছে, তাই তো? সো এই ক্ষেত্রে আমার রেভিনিউ আগের যেটা আছে ওটার সাথে যোগ হচ্ছে কিসে? বোনাস। সো বোনাস যেটা আমরা ভেরিয়েবল রাখলাম ওটা যোগ হচ্ছে। সো এই ভ্যালুটা আমরা এই ভ্যালুটা দিয়েই আপডেট করতে চাই। সো একটা কাজ করি, এই ভ্যালুটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। ওই ভেরিয়েবলের মধ্যে নাম দিলাম সাপোজ নিউ রেভিনিউ। ওকে, সো নিউ রেভিনিউ নাম দিলাম। সো এখন আমরা এই যে নতুন যে রেভিনিউটা পাইছি বোনাস এড করার পরে, এই রেভিনিউ দিয়ে আমরা জাস্ট লগিয়ে যাদেরকে চেঞ্জ করার কথা ওইগুলো চেঞ্জ করতে চাই, তাই তো? সো এখানে মাই সিকুয়েল দিলাম, তারপরে এখানে কানেকশন দিলাম যেভাবে আছে। ওকে, আপডেট সেলস ডাটা, এটাকে আপডেট করতে চাই। এখন কাকে সেট করতে চাই? আমরা কি ক্যাটাগরি নেমকে সেট করতে চাই না, এখন কিন্তু আমরা সেট করতে চাই কাকে? রেভিনিউকে। সো এখানে দিয়ে দিব ক্যাটাগরি নেমের জায়গায় কি? রেভিনিউ। ওকে, আচ্ছা। রেভিনিউ দিয়ে আমরা ইকুয়াল টু রেভিনিউ কত দিয়ে সেট করতে চাই সেই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলেট করছি, এই নিউ রেভিনিউ এর মধ্যে রাখা আছে। সো আমরা কি করব? এখানে নিউ রেভিনিউ দিয়ে দিব। ওকে, সো এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে হোয়ার সেলস আইডি ইকুয়াল টু আমার আইডি, যেখানে আমার আইডিটা ম্যাচ করবে তাদেরকে শুধু আপডেট করবে। হ্যাঁ, কাজ কিন্তু ঠিকঠাক ভাবে ডান। সো আমার আনসার 3 এর সলিউশন কিন্তু ডান। এখন যদি আমি একটু দেখাই যে দেখো আমরা ঠিকঠাক ভাবে ইয়ে করতেছে। আমি একটা কাজ করি, আমি মূলত এই টেবিলে দেখাই। এই টেবিলে এখন দেখতেছি আমাদের কি আছে, এখানে 35, তারপরে এই ভ্যালুটা আছে। সো এখানে দেখতেছি এই ভ্যালুটা আছে। আমি যখন এটাকে এখন রিলোড দিব সেই ক্ষেত্রে দেখতেছি আমার আচ্ছা, আমি এখানে ফার্স্টে ইয়ে করি। সো এখানে করলাম। সো এখন আমি যদি এটাকে রিলোড দিই সেক্ষেত্রে দেখতেছি যে এখানে আপডেট হয়ে গেছে, তাই তো? সো এখানে দেখি 385,000 এইরকম চলে আসছে। সো দেখতেছি আমাদের যেমনটা বলছিলাম এখানে 385,000 এটা কিন্তু আপডেট হয়ে গেছে, তাই তো? সো এটা কিন্তু কাজ কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে। এটা কিন্তু কাজ কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি আমার বাকিগুলা কি ঠিকঠাক হচ্ছে নাকি। আমার এখানে এটা থাকার কথা, এটা 4-5, তারপরে এটাও থাকার কথা 6-4। হ্যাঁ, এটা আছে, এটা আপডেট হয় নাই, ঠিকঠাক কাজ হয়েছে। এটা আপডেট হওয়ার কথা 7-2, এটা আপডেট হওয়ার কথা। সো এটা দেখতেছি আপডেট হয়ে গেছে 7-9 সামথিং হয়েছে। সো ক্যালকুলেশন করলে দেখবো যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে।
আর এটা সিমিলার থাকার কথা, এটা সিমিলার থাকার কথা, এটা সিমিলার আছে, এটা সিমিলার আছে। সো দেখতেছি আমাদের কিন্তু মানে আমাদের যে জিনিসটা চাইছিল কোয়েশ্চেনে সেই জিনিসটা কিন্তু করা আমাদের ডান। আচ্ছা, সো কোয়েশ্চেন 3 এর সলিউশন কিন্তু ডান। এখন দেখি কোয়েশ্চেন 4 এ কি চাইছে। সো কোয়েশ্চেন 4 এ যে জিনিসটা চাইছে সেটা হলো কি ডিসপ্লে ইচ প্রোডাক্টস নেম along with its category name। আচ্ছা, তার মানে আমাদের ফার্স্ট and a label top seller if its revenue is above the average revenue of its own category, ওকে, otherwise display regular। ওকে, অনেক কিছুই বললো কিন্তু আসলে খুবই অল্প কিছু জিনিস বলছে, আমরা একটু দেখি। এখানে কি চাইছে, বলছে যে ডিসপ্লে ইচ প্রোডাক্টস নেম, তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের নেম আমার কি করতে হবে, ডিসপ্লে করতে হবে along with its ক্যাটাগরি নেম। তার মানে এটার সাথে আমার ক্যাটাগরির নামটা এইটাকে আমার ডিসপ্লে করতে হবে, তার সাথে আমার ক্যাটাগরির নামটাকে ডিসপ্লে করতে হবে, এন্ড আ লেভেল, এবং একটা লেভেল দিতে হবে, লেভেল, লেভেল দিতে হবে আমাদের টপ সেলার, নাম কি টপ সেলার, অথবা আমাদের দিতে হবে রেগুলার সেলার, রেগুলার। সো আমাদের এই দুটার মধ্যে রেবেল দিতে হবে। টপ সেলার কখন দিব, ইফ ইটস রেভিনিউ ইজ অ্যাবাভ দ্য এভারেজ রেভিনিউ অফ ইটস ওন ক্যাটাগরি, তখন দিব। আর না হয় আমরা দিব হচ্ছে রেগুলার, রেগুলার সেলার। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, আমরা মূলত এই কাজটা করে ফেলি। সো এটা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা আবার ওই সেম কোয়েরিটা আবার করব, কারণ হচ্ছে এখানে আপডেট করার পরে আমরা মূলত এখানে আবার আমরা যখন ইয়ে করতে চাই তখন আমরা ওই সাথে সাথে এখানে যে কাজটা করি সেটা হলো গিয়ে আমরা মূলত এই এখানে মূলত কোয়েরিটা আবার করে ফেলি। সো এখানে আমরা যেটা করব সেটা হলো গিয়ে এখানে হলো গিয়ে আমার আনসার 4, 4 না, হ্যাঁ 4। সো এখানে চাইলে আমরা আবার আবার কোয়েরি করে ফেলি। সো রেজাল্ট 2 দিলাম এইটার নাম, তারপর আমার এই যে এরকম আছে স্টিক সিমিলার। তারপরে আমি যেটা করি সেটা হলো গিয়ে এই হোয়াইল এর মধ্যে আমরা কাজটা করি। সো আমরা মূলত এই হোয়াইলটা আমি কপি করি, এখানে পেস্ট করি। ওকে, সো একটা কাজ করি, এখানে আমার কি হবে, রেজাল্ট 2 হবে, যেহেতু এক্ষেত্রে আমি নাম দিচ্ছি রেজাল্ট 2। সো রেজাল্ট 2 হলো। আচ্ছা, সো এখন এই ভিতরে আমি কাজটা করব, আমি প্রথমে কি প্রিন্ট করতে চাই, আমার প্রোডাক্ট নাম আর হলো গিয়ে ক্যাটাগরি নাম, তাই তো। সো এই ক্ষেত্রে আমি নাম দিয়ে দিই প্রোডাক্ট, আচ্ছা আমি শুধু নেম দিয়ে দিই, তারপর এখানে হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিই। সো এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম ক্যাটাগরি নেম। সো এখন দেখি আমার ঠিকঠাক ভাবে করতেছে নাকি। আমার এটাকে আমি কি করতে চাই, প্রিন্ট করতে চাই, তাই তো। সো আমি এটাকে প্রিন্ট করে দেই, আমি দেই হচ্ছে গিয়ে নেম, তারপর হচ্ছে গিয়ে এখানে নেম আছে কি, নেম। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাটাগরি নামটা দিতে চাই। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে আমি কমা দিয়ে তারপরে এখানে দিয়ে হচ্ছে ক্যাটাগরি নামটা লিখে বলি, ক্যাটাগরি নাম, তারপরে এখানে আমি দিয়ে দিই হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, তারপরে এখানে আমরা যাতে পরের বার পরের লাইনে আসে সেক্ষেত্রে একটা ব্রেক দিয়ে দিই। ওকে, সো দিলাম। এখন যদি আমি একটু দেখি সেক্ষেত্রে দেখবো যে এখানে আমার এই প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম এগুলো ঠিকঠাক ভাবে শো করতেছে। সো দেখতেছি এখানে আমার ঠিকঠাক ভাবে শো করতেছে। প্রোডাক্ট নেম হলো গিয়ে আমার এইটা। সো এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, প্রোডাক্ট নেম দিয়ে এখানে নাম। সো দেখতেছি আমার এখানে ঠিকঠাক ভাবে শো করতেছে। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু এরকম একটা হেডার দিছিলাম, এরকম আমরা একটা হেডার দিয়ে দিই,
যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। সো এখানে আনসার 4 এর এখানে display each product name along with category name. সো আমি দেই হচ্ছে, আমি জাস্ট দেই হচ্ছে গিয়ে ডিসপ্লে অল। সো এটা জাস্ট দিলাম। আর আমি দেখতেছি আমার আমার ঠিকঠাক ভাবে হচ্ছে, এবং আমি দেখতেছি এখানে আমি যতবার রিলোড দিচ্ছি এখানে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, কারণ আমার ওই যে লজিকটা আমি দিছিলাম ওই লজিক অনুযায়ী মূলত কাজগুলো প্রত্যেকবার করতেছে। ঠিক আছে, সো আমার ডাটাবেজ আপডেট যেহেতু হচ্ছে ওই আপডেটেড ডাটাবেজের উপর লজিকটা কাজ করে, তারপরে ওইভাবে কিন্তু আমার আপডেট হয়ে যাচ্ছে, কারণ আমি ওই লজিকগুলো উপরে লিখেছিলাম। ওকে, আচ্ছা, প্রত্যেকবার রিলোড দেওয়ার পরে আমার মূলত এটা আপডেট হচ্ছে। সো এখানে আমার প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম এটা আনা শেষ, কিন্তু আমার এখানে আরেকটা জিনিস চাইছে, এবং এটাই হলো মেইন এখানে কোয়েশ্চেনটা, সেটা হলো কি এখানে একটা লেভেল দিতে হবে। তো আমি জাস্ট হলো কি এখানে যেহেতু লেভেল চাইছে, আমি একটা কাজ করি, এখানে এটা লেভেলের জন্য একটু দিয়ে দেই। সো এখানে দেই হচ্ছে গিয়ে কমা দিয়ে লেভেল। ওকে, সো এখানে আমরা লেভেল দিব। এখন লেভেল কি মানে কিছু ক্যালকুলেশন করার পরে আমরা টপ সেলার দিব কাকে? টপ সেলার দিব তাকেই যাদের রেভিনিউ ইজ above the average revenue of its own category। তো এই জায়গায় আসলে কি চাইছে, এই জায়গায় আসলে কি বলছে? এখানে বলছে যে এভারেজ রেভিনিউ, এই জিনিসটা আমরা প্রথমে বের করার ট্রাই করি। এভারেজ রেভিনিউ অফ ইটস ওন ক্যাটাগরি, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এভারেজ বের করতে হবে। কার এভারেজ? প্রত্যেকটা ক্যাটাগরির যে রেভিনিউটা আছে সেটার এভারেজ। তো আমার সাপোজ এখানে ক্যাটাগরি, আমার সাপোজ এই ক্ষেত্রে ক্যাটাগরি আছে হচ্ছে ইলেকট্রনিক্স। ঠিক আছে, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে এই যে এটা আছে, তারপর হচ্ছে কি এটা আছে। তো এটা এই ইলেকট্রনিক্স ক্যাটাগরি যদি এভারেজ বের করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? আমরা যেটা করবো সেটা হলো এটার সাথে এটা যোগ দিব, তাই তো? এবং এইটার যোগ দেওয়া কিন্তু অলরেডি আছে, আমরা কিন্তু অলরেডি ক্যাটাগরি ওয়াইজ যোগ করে ফেলছি, এবং এটা আমরা রাখছিলাম হচ্ছে টোটালের মধ্যে। সো টোটাল না, আমার কি জানি ক্যাটাগরি রেভিনিউর মধ্যে রাখছিলাম। সো ক্যাটাগরি রেভিনিউর মধ্যে রাখছিলাম। সো এটার মধ্যে কিন্তু আমার এটা আছে। সো এখন আমি এটার এভারেজ করতে চাই। এভারেজ করতে হলে কি করা লাগবে? এখানে ইলেকট্রনিক্স আছে কয়টা? দুইটা। সো 2 দিয়ে ডিরেক্টলি ডিভাইড করে দিলে আমরা মূলত এভারেজটা পেয়ে যাবো। তার মানে আমরা ওই যে কটা ক্যাটাগরি আছে সেই কটা দিয়ে ডিভাইড করলে আমরা মূলত এভারেজ রেভিনিউ অফ ইটস ওন ক্যাটাগরি ইলেকট্রনিক্স এর জন্য পেয়ে যাচ্ছি। তো আমার মূলত ফার্নিচারের জন্য ঠিক সিমিলার দুইটা যেহেতু আছে, এই জন্য আমার কি হবে? দুইটা দিয়ে ডিভাইড হবে। অ্যাক্সেসরিজ এর জন্য যেহেতু দুইটা আছে, দুইটা দিয়ে ডিভাইড হবে। তো অ্যাক্সেসরিজ যদি সাপোজ থাকতো হলে গিয়ে আমার তিনটা থাকতো, সেক্ষেত্রে কি হতো? তিনটা দিয়ে 3 দিয়ে ডিভাইড হতো। এই তো আমার মূলত কি করা লাগতেছে এখানে? আমার মূলত যেটা লাগতেছে সেটা হলো গিয়ে এই যে ক্যাটাগরি ওয়াইজ এটার সাথে এটা যোগ করা, এই জিনিসটা লাগতেছে। কিন্তু এই জিনিসটা আমরা একদম আমাদের ফার্স্টের যে কোয়েশ্চেন ছিল সেখানে কিন্তু করে আসছি, তার মানে আমাদের এইটা কিন্তু করার ডান। এখন আমাদের বাকি আছে কি? আমার মূলত এই ক্যাটাগরির যে ক্যাটাগরি ওয়াইজ যে আমার যে টোটাল যে রেভিনিউ সেটা কিন্তু আমার বের করা ডান। সো এটা বের করা ডান। সো এভারেজ করতে গেলে আমার কি বাকি আছে? আমার বাকি আছে হলো গিয়ে যে জিনিসটা দিয়ে ডিভাইড করতে চাই সেই জিনিসটা। তো কোন জিনিসটা দিয়ে ডিভাইড করতে চাই সেটা হলো কি আমার ক্যাটাগরি ওয়াইজ যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা দিয়ে ডিভাইড করতে চাই। সো এখানে কিন্তু এরকম ডিরেক্ট 2 বসিয়ে কিন্তু হবে না, কারণ এখানে 2 আছে, সবসময় যে 2 থাকবে এরকম কিন্তু না। সো আমরা মূলত এই ক্যাটাগরি ওয়াইজ যে কয়টা আছে সেই কয়টা আমরা জাস্ট হলো গিয়ে একটু বের করে ফেলতে হবে লজিক্যালি। সো এই কাউন্টটা আমাদের করে নিতে হবে। সো একটু আমরা উপরের দিকে এই জিনিসটা করে ফেলি। এটা কাজ করি, আমার ক্যাটাগরি ওয়াইজ যে এটা বের করতে চাই সেটা আমরা, আমার যেহেতু ক্যাটাগরি আছে 3টা, সো আমি ইলেকট্রনিক্স এর জন্য কয়টা আছে সেই জিনিসটা রাখবো, ফার্নিচারের জন্য কয়টা আছে সেই জিনিসটা রাখবো, অ্যাক্সেসরিজ এর জন্য কয়টা আছে সেই জিনিসটা রাখবো। এখানে অ্যাক্সেসরিজ এর জন্য আছে 2টা। সো আমি সিমিলার এরকম একটা কিনে নিব, একটা এটা নিয়ে নিব এগুলো রাখার জন্য। সো আমি এখানে এটা নিলাম। তারপরে আমি এখানে নাম দিয়ে দিব হচ্ছে গিয়ে কি দিব? নাম দিব হচ্ছে ক্যাটাগরি কাউন্ট। আচ্ছা, সো এটা নিলাম। তো এখন আমি এইটা কখন কোন জায়গায় করব? আমি এখানে দেখতেছি আমার ক্যাটাগরি রেভিনিউ, এখানে ওই ক্যাটাগরি যখন পাচ্ছি তখন এটা ইনিশিয়ালাইজ করতেছে, একটা ভ্যালু দিচ্ছে। সো এই জিনিসটা আমি এখানে করে ফেলবো। আমি এখানে ক্যাটাগরি কাউন্টের ক্ষেত্রে সেম জিনিসটা করে ফেলবো, ক্যাটাগরি কাউন্ট। ওকে, ফার্স্ট টাইম 0 করলো, তারপরে এখানে দেখতেছে আমার কি করতেছে? আমার যখনই আমার ওই এটার সাথে প্লাস করতেছে, তাই তো? সো এখানে মূলত আমার প্রত্যেকবার আমার ক্যাটাগরি ওই সেম ক্যাটাগরি পাওয়ার পরেই তো এখানে এটা হচ্ছে, প্লাসটা হচ্ছে, তাই তো? সো ক্যাটাগরি ওয়াইজ মূলত এই কাজগুলো হচ্ছে। তো যতবার এখানে আসবে ততবার আমি জাস্ট হলো কি এটাকে ক্যাটাগরি কাউন্ট, এই ক্যাটাগরি এটা কি করে দিব? 1 বাড়িয়ে দিব, তার মানে এখানে প্লাস প্লাস দিয়ে আমি মূলত
এক বাড়িয়ে দিতে পারি, তার মানে ওই আগের ভ্যালুর সাথে আমার মূলত এক এক করে বাড়বে, ঠিক আছে। সো এখান থেকে মূলত আমরা ক্যাটাগরি কাউন্টটা পেয়ে যেতে পারি। তো এইটা ঠিকঠাক ভাবে হচ্ছে নাকি এটা জাস্ট দেখার জন্য আমি এখানে জাস্ট একটু প্রিন্ট করে দেখাই যে ইকো কাউন্ট ক্যাটাগরি কাউন্ট, তারপরে আমি সাপোজ আমাদের হচ্ছে ব্রেক। সো এখন দেখি আমাদের এটা মানে প্রথমবার কি আসার কথা, এখানে যেহেতু দুইটা আছে টু আসার কথা, পরের বার টু, পরের বার টু, এরকম আসার কথা, দেখি আসে নাকি। আচ্ছা, সো এখানে কি দেখাচ্ছে এরেস্ট, ও আচ্ছা আচ্ছা, এখানে আমার মূলত ইয়ে দিতে হবে, কি দিতে হবে আমার মূলত এখানে ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমার ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে। সো এখন আমরা দেখবো যে আমাদের এই যে কাউন্ট দুইটা, পরের ক্যাটাগরি দুইটা আছে, পরের ক্যাটাগরি দুইটা আছে, সো এইভাবে আসতেছে। তো আমি যদি সাপোজ এটাকে আপডেট করতাম সেক্ষেত্রে দেখতাম যে এখানে আপডেট হয়ে 3 দেখাতো। ওকে, সো আমি চাইলে একটু জাস্ট দেখানোর সুবিধার্থে আমি একটা রো এর ভ্যালু অ্যাড করি। সো আমি যদি সাপোজ আমি ফার্নিচারের মধ্যে অ্যাড করি, সো আমি দিই হচ্ছে গিয়ে 7 7 দিলাম। ফার্নিচার, ফার্নিচার কতর মধ্যে ছিল, ফার্নিচারের আইডি ছিল হচ্ছে গিয়ে 302। এবিসি এমনি জাস্ট দিলাম ডামি, কোয়ান্টিটি দিলাম 2, রেভিনিউ দিলাম সাপোজ 20। আচ্ছা, তো আমি জাস্ট হলো গিয়ে এখানে গো দিলাম, দেখতেছি 1 রো ইনসার্টেড, এবং আমি যদি ব্রাউজ করি সেক্ষেত্রে দেখবো যে আমার এখানে এই যে 7 নম্বরে এবিসি নামের এবং ফার্নিচার ক্যাটাগরির মধ্যে এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে মানে ক্যাটাগরিটা কাউন্ট করতেছি, সো আমার এখানে কি হবে, আমার মূলত যে জিনিসটা হবে সেটা হলো কি ফার্নিচার ক্যাটাগরির মধ্যে এখন 3 দেখাবে। সো আমি যদি এটা এখান দেখতেছি এখানে ফার্নিচার ক্যাটাগরির মধ্যে কাউন্ট কত 2, সো আমি যখন রিলোড দিব তখন দেখতেছে কাউন্ট হচ্ছে 3, তার মানে ঠিকঠাক ভাবে কাউন্ট করতেছে, তাই তো। সো আমি দেখলাম যে আমার কাউন্ট কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে। সো আমি এটা দেখানোর জন্য ইয়ে করছিলাম, সো আমি এই যে ফার্নিচার যেটা অ্যাড করছি এটাকে একটু ডিলিট করে দেই। ওকে, সো আমি এখানে আবার রিলোড দিই, সেক্ষেত্রে দেখবো যে 2টা দেখাচ্ছে। আচ্ছা, সো এই কাউন্টটা জাস্ট প্রিন্ট করছি দেখানোর জন্য, সো কাউন্টার মধ্যে কতটা আছে সেই জিনিসটা কাউন্ট আছে। তো আমরা কি পেয়ে গেলাম, আমরা মূলত এখানে এইটা জানি, এটা জানি, এখন জাস্ট হলো গিয়ে এভারেজটা বের করব, তারপরে আমরা মূলত এই কন্ডিশন চেক করে আমরা মূলত এই কাজটা করে ফেলবো। সো আমি এখানে কাজ করি, আমি এভারেজটা বের করে ফেলি। সো এখানে এ বি জি নাম দিলাম সাপোজ। আচ্ছা, সো এগুলোকে একটু অফ করে দেই। এখন আমি কিসের এভারেজ বের করতে চাই, আমার মূলত এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ইয়েটা আছে সেটা, ক্যাটাগরি ওয়াইজ আমার যে মানে আমার যে রেভিনিউটা আছে, সো আমি এই রেভিনিউটা রাখছিলাম হলো টোটাল রেভিনিউটা রাখছিলাম ক্যাটাগরি রেভিনিউ এটার মধ্যে। সো এই যে এটার মধ্যে আমার ক্যাটাগরি দিয়ে দিব, যে ক্যাটাগরির জন্য সেই ক্যাটাগরি দিলাম, তারপর ডিভাইডেড বাই কি দিব, ডিভাইডেড বাই আমি দিব হচ্ছে গিয়ে আমার মাত্র আমরা যে কাউন্টটা করলাম সেটা। সো কাউন্ট আছে কিসের মধ্যে, ক্যাটাগরি কাউন্টের মধ্যে, সো কাউন্ট দিয়ে ডিভাইড করে ফেললাম, তো তখন আমরা পেয়ে যাব এভারেজ। ওকে, তো এখানে এভারেজ রেভিনিউ ইটস অন ক্যাটাগরি, সো এখানে আমি নাম দিলাম এভারেজ রেভিনিউ। ওকে, সো এভারেজটা আমরা মূলত বের করে ফেললাম। এখন আমার কি চেক করতে বলছে, এখানে বলছে যে ইফ ইটস রেভিনিউ ইজ অ্যাবাভ দ্য এভারেজ রেভিনিউ অফ ইটস ওন ক্যাটাগরি, তার মানে আমার যদি এটার অ্যাকচুয়াল রেভিনিউ, এই যে অ্যাকচুয়াল এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ওই ওই রয়ের অ্যাকচুয়াল রেভিনিউ যেটা, ওইটা যদি আমার এভারেজ রেভিনিউ থেকে যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমি একটা জিনিস প্রিন্ট করব। সো আমি এখানে একটা কন্ডিশন দেই, সিম্পলি যে কন্ডিশন দিয়ে আমরা চেক করব যে এক্ষেত্রে আমার রো এর মধ্যে আছে, তাই তো রো এর মধ্যে আমরা কি দেখতে চাই, রো এর মধ্যে আমরা মূলত ওই ক্যাটাগরিটা চেক করতে চাই, রেভিনিউটা চেক করতে চাই যে ওই রেভিনিউটা আমার কি ইজ ইজ অ্যাবাভ দা এভারেজ, তার মানে অ্যাবাভ মানে বেশি, সো বেশি কার থেকে, এভারেজ রেভিনিউ থেকে, ওইটার এভারেজ রেভিনিউ থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমরা লেভেলের নাম দেব হচ্ছে টপ লেভেল, আদারওয়াইজ আমরা লেভেলের নাম দেব হচ্ছে রেগুলার লেভেল। সো এই ক্ষেত্রে আমরা লেভেলের নাম দেব টপ সেলার, তাই তো টপ সেলার নাম দিব।
সো এই ক্ষেত্রে আমি লেভেল অলরেডি প্রিন্ট করে ফেলছি। সো এখানে আমি জাস্ট হলো ইকো দিয়ে এবং এখানে আমি ব্রেক দিছি, এখানে আমি ব্রেক দিব না। আমি যেটা করব সেটা হলো এখানে লেভেল দিছি, এখানে আমি ইকো দিয়ে যেটা করব সেটা হলো গিয়ে আমার এই টপ সেলারটা দিব। ঠিক আছে, সো টপ সেলার দিলাম এই ক্ষেত্রে যেহেতু আমার কন্ডিশন ফুলফিল করতেছে। তারপরে এখানে সিম্পলি একটা ব্রেক দিয়ে দিব। আচ্ছা, আর যদি না হয় তখন আমরা কি করব, এলস। এলস দিয়ে তখন আমরা কি করব, তখন আমরা যেটা করব এই যে রেগুলার সেলার এটা প্রিন্ট করে দিব। তো আমি কি করব, আমি জাস্ট সিম্পলি সো আমরা এখানে কি করলাম, আমরা মূলত আমাদের যদি কন্ডিশনটা ফুলফিল করে তখন আমরা টপ সেলারটা প্রিন্ট করতেছি। যদি না হয় সেই ক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব হচ্ছে এই যে রেগুলার সেলারটা। সো এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে রেগুলার সেলার, এই জিনিসটা প্রিন্ট করব। ওকে, আচ্ছা। সো এখন আমরা একটু এটাকে রিলোড দিয়ে দেখি কি ঠিকঠাক ভাবে আসতেছে নাকি। সো রিলোড দিলাম, এই ক্ষেত্রে দেখতেছি আমাদের এখানে টাইপ এরর দেখাচ্ছে কিসের জন্য, আনসাপোর্টেড, ওকে, ইন্টিজার এরে, ওকে, এখানে টাইপ এরর দেখাচ্ছে মূলত। সো টাইপ এররটা কিসের জন্য দেখাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমরা কি করছি, আমরা মূলত নেম দিছি হলো, ওকে, সো প্রোডাক্ট নেম নিলাম, তারপরে হচ্ছে ক্যাটাগরি নিলাম, তারপরে এখানে আমরা আচ্ছা একটা কাজ করি, এতটুকু আমি কমেন্ট আউট করি, দেখি ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে নাকি। হ্যাঁ, এতটুকু কিন্তু কোনো সমস্যা নাই। সো আমি আবার আনকমেন্ট করি। তো তারপরে এখানে এভারেজ রেভিনিউ, আচ্ছা। সো এখানে ক্যাটাগরি কাউন্ট, আচ্ছা। সো এখানে আমার প্রবলেমটা হয়েছে কি, ক্যাটাগরি কাউন্ট এটা কিন্তু একটা এরে, ক্যাটাগরি কাউন্টটা কিন্তু একটা এরে। সো এখানে কিন্তু আমরা কোনো ইন্ডেক্স দেইনি, ইন্ডেক্স দেওয়া ছাড়াই মূলত আমরা ইয়ে করছি। সো আমাদের ওই কাউন্টটা কোন ক্যাটাগরির জন্য এটাও তো আমাদের বলে দিতে হবে, তাই তো। সো এখানে ইন্ডেক্সটা আমি দিয়ে দিলাম। সো এখন আমরা দেখবো যে আমাদের কিন্তু যেভাবে কাজ করার কথা ঠিকঠাকভাবে কাজ হচ্ছে। সো আমি যদি এটাকে রিলোড দিয়ে দেখি, সেক্ষেত্রে দেখতেছি আমার এখানে আমার যে জিনিসটা ফার্স্টে প্রিন্ট করার কথা সেটা, এবং আমার আনসার ডি তে যে জিনিসটা প্রিন্ট করার কথা সেটা করতেছে। এই যে প্রোডাক্ট নেম এত, ল্যাপটপ ক্যাটাগরি নেম এত, এবং লেভেল হলো টপ সেলার। সো আমার এইখানে ল্যাপটপটা আমি যদি এটাকে রিলোড দিই সেক্ষেত্রে আমি প্রত্যেকটার ইয়ে দেখে ফেলি। সো এই ক্ষেত্রে দেখি আমার ল্যাপটপের জন্য আছে হলো গিয়ে এটা। সো এটা অনেক বেশি আছে, তাই তো। আমার মূলত কন্ডিশন কি ছিল, কন্ডিশন ছিল হচ্ছে যে এভারেজ রেভিনিউ থেকে যদি বেশি হয়। সো এখানে দেখতেছে আমার মূলত বেশি হচ্ছে, এই জন্য টপ সেলার আসতেছে। এক্ষেত্রে বেশি হচ্ছে না, এই জন্য রেগুলার সেলার, রেগুলার সেলার। এক্ষেত্রে বেশি হচ্ছে টপ সেলার, এক্ষেত্রে টপ সেলার, এক্ষেত্রে রেগুলার সেলার। সো দেখতেছে আমাদের যে জিনিসটা আসলে জানতে চাইছে সেইটার কিন্তু সলিউশন আমরা খুব ইজিলি আমরা কি করলাম, করে ফেললাম। ঠিক আছে, সো এই যে আমাদের 4 নম্বরের যে আনসারটা সেটাও কিন্তু আমাদের করা ডান। তো আমরা এতক্ষণ ধরে একদম ডিটেলসে আমরা মূলত কোয়েশ্চেন 3 এর সলিউশন করে ফেলছি, এবং প্রত্যেকটা আমি লাইন বাই লাইন আমি বুঝিয়েছি কিভাবে আমরা করতেছি না করতেছি এই জিনিসটা। সো পরীক্ষা ঠিক সিমিলার ভাবে আমরা করে ফেলতে পারি। আর আমরা মূলত এক ফাইলের মধ্যেই সবকিছু রেখে দিছি। ঠিক আছে, 4টা কোয়েশ্চেনের আমরা মূলত এক ফাইলের মধ্যেই করে ফেললাম। সো তোমরা চাইলে এক ফাইলের মধ্যে করে ফেলতে পারো। আর নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব যে একটা গাইডলাইন টাইপের ভিডিও বা একটা মানে গাইডলাইন দিতে। আর হলো গিয়ে আমার এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু আমি গিটহাবে আপলোড করে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে গিটহাবের লিংক আমি দিয়ে দিব। সো থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, বাই বাই।